ভার্সিটির প্রথম দিনেই পচা পানিতে নাকানি চুবানি খেতে হবে সেটা কখনো ধারণার মধ্যে ছিল না জান্নাতের। এভাবে এত মানুষের সামনে অপমানিত হতে হবে জানলে হয়তো কখনো ভার্সিটিতে পায়ে রাখত না সে। অপমানে গা শিরশির করে উঠে তার। চারদিক থেকে হাসির শব্দ কানে আসে। জান্নাত মনে মনে বলে, আজ কানটাও নিজের সাথে বেইমানি করছে। কেন এদের হাসি আমার কানে এসে বাজবে? মন চাচ্ছে কান কেটে ফেলে দেই। মোতারানী, কেমন লাগলো আমার চুমু? উৎসবের গা জ্বালানো কথা শুনে জান্নাত চোখ মুখ লাল করে তাকিয়ে দেখে। চারপাশ থেকে এবার আরো জোরে হাসির শব্দ আসে। এটার কারণ মুনতাহাকে মুতারানী বলে সম্বোধন করা হয়েছে। জান্নাত চোখের পানি মুছে তেজি কণ্ঠে উচ্চারণ করে, মুনতাহা জান্নাত আমি, মুতা রানী না। আপনার মতো গাঞ্জার উৎসব পালন করি না। কি নাম উৎসব! উৎসব রেগে যায়। মারার জন্য উদ্যত হলে জান্নাত হাতটা ধরে ফেলে। সবাই অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সাহস কই থেকে পেল সিনিয়রদের হাত ধরে? উৎসব সেই হাতটা সহ জান্নাতকে নিজের কাছে টেনে নেয়। হাতের ডাপনাতে জোরে একটা কামড় বসিয়ে বলে, এটা আমার চুমু, সুন্দর না ফুলরানী? উৎসব সময় নেয় না আর। জান্নাত গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। এত জোরে হয়তো কোনো রাক্ষস বা পাগল কামড় দেয় না। উৎসব দুই আঙুল দিয়ে ঠোঁট মুছে সেখান থেকে সরে যায়। জান্নাতের আজ আর ক্লাস করা হয় না। ফিরে যায় নিজ নিরে। কিছুক্ষণ আগের ঘটনা। মুনতাহা জান্নাত ভার্সিটির গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করছিল তখন ভুলবশত একটা সিনিয়র মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। মেয়েটা জান্নাতকে কিছুক্ষণ দেখে, তারপর মুচকি হেসে বলে, নিউ, জি আপু। নাম কি? মুনতাহা জান্নাত। আমি তোমার সিনিয়র, বুঝলে? ওই যে দেখো, বটগাছের নিচে এক সুদর্শন যুবক নাম উৎসব, সাদা শার্ট পরে আছে। তাকে গিয়ে বলবে, ভাইয়া আমাকে একটা চুমু দিবে। কি করতে হবে বুঝেছো? মানে? জান্নাত অবাক হয়। ভার্সিটির প্রথম দিনেই র্যাগিং এর শিকার হতে হলো তাকে। পালানোর চেষ্টা করলে মেয়েটা তাকে ধরে ফেলে। ভ্রু নাচিয়ে বলে, যা বললাম তা করবে, নাকি অন্য শাস্তির ব্যবস্থা করব? যাচ্ছি তো, থমকাচ্ছেন কেন? জান্নাত উপায় না পেয়ে ধীর পায়ে এগিয়ে যায় সেই নির্দিষ্ট স্থানে। অনেকে উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। কারো বুঝতে বাকি নেই যে মেয়েটা র্যাগিং এর শিকার হয়েছে। জান্নাত ছেলেটার সামনে গিয়ে বলে, ভাইয়া আমাকে একটা চুমু দিবেন? সবাই হা হয়ে জান্নাতকে দেখছে। কেউ কেউ তো চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। এত এত মেয়ের ক্রাশ উৎসব, তাকে কেউ চুমু দেওয়ার কথা বলবে? এটা কি মানা যায়? উৎসব বসা থেকে এক ছটকায় লাফিয়ে ওঠে। অবাক হওয়া কণ্ঠে বলে, কি বললে? আমাকে কি একটা চুমু দিবেন? কোথায়? উৎসবের কথাই সবাই অবাক হয়। উৎসব কাউকে চুমু দিবে, এটা যেন অবিশ্বাস্য। জান্নাত ভেজা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। তারপর মিনমিন সুরে বলে, যে কোনো জায়গায়, কপালে বা হাতে। চোখ বন্ধ করো। জান্নাত ভয়ে ভয়ে চোখ বন্ধ করে। উৎসব ফট করে জান্নাতকে কোলে তুলে নেয়। জান্নাত চোখ খুলে চিৎকার দিয়ে ওঠে। উৎসবের কানে সেটা গেল না। ভার্সিটির মাঝখানে যে পুকুর আছে সেখানে ফেলে দেয়। আশেপাশে সবাই হু হা করে হেসে ওঠে। জান্নাত সাঁতার জানে দেখে পানিতে হয়। এমনটা হবে সে কি জানতো? কিছুক্ষণ পর উঠে আসে উপরে। তখন উৎসব হেসে বলে, আর চুমু দিতে হবে কি? কি রে, কেউ চুমু নিবে? আপনি মিথ্যুক। আমাকে চুমু দেওয়ার কথা বলে পানিতে চুবানলি খাওয়ালেন। চুবানি খেয়ে থামো নাই? এখনো চুমু নেওয়ার ইচ্ছা করছে? একটা চুমু তো নিব, এতে কি ঠোঁট ক্ষয়ে যাবে আপনার? সবাই অবাক হয়। মেয়েটা চুবানি খেয়েও থামে নাই। উৎসবের সাথে তর্ক করছে। উৎসব বিরক্ত হয়। এমন ছ্যাঁচড়া মেয়ে সে কখনো দেখে নাই। রাগী কণ্ঠে বলে, এই ঠোঁট আমার বউয়ের আমানত, সেটা রক্ষা করতে আমি জানি। যদি কেউ এই ঠোঁটের দিকে নজর দেয় তাহলে খুন করব। আমার ঠোঁট এখনো ভার্জিন। আপনার ঠোঁট একদিন আমি কেটে নিব। উৎসব জোরে একটা চর বসিয়ে দেয় গালে। সবাই হেসে ফেলে। তারপর ঘটে যায় উপরোক্ত কাহিনী। জান্নাত বাসায় যাওয়ার পর উৎসবের সব বন্ধুরা এক জায়গায় হয়।
আশিকুর আকরাম উৎসব, মার্কেটিং ডিপার্টমেন্টের 3য় বর্ষের স্টুডেন্ট, সাথে ক্লাস ক্যাপ্টেনও তার সামনে বসে, আর তার প্রাণপ্রিয় কয়েকজন ফ্রেন্ডস। বাড়ি গাজীপুর কালিয়াকৈর, পরিবারের মা বাবা ছাড়া আর কেউ নেই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বর্তমান। উৎসব সবার মাঝ থেকে বলে ওঠে, মেয়েটাকে র্যাগিং কে দিছিস? আমি। তিথি হাত উঠায়। উৎসব বিরক্ত হয়ে বলে, শালি, এমন র্যাগিং দিতে গেছিস কেন? আর পানিতে চুবানি দেওয়ার পরও আমার চুমু খেতে চায়, কেমন বেয়াদব মেয়ে। মনে হয় তোর ঠোঁট মেয়েটা পছন্দ করেছে দোস্ত। উৎসব নিজের ঠোঁট 2 হাতে চেপে ধরে, হালকা চিৎকার দিয়ে বলে, না, আমার ভার্জিন ঠোঁট, ইহা একমাত্র আমার বউ ছাড়া কেউ স্পর্শ করিতে পারিবে না। আরে থাম, ঢং করিস না, আয় দেখি আমি একটা ছোট চুমু দিই। উৎসব তিথির গালে একটা চড় মারে, তারপর কিছুটা দূরে গিয়ে বসে, চোখ মুখ লুকিয়ে রাখার চেষ্টা করে বলে, আমার লজ্জা করে, আমার বউ ছাড়া এই ঠোঁটের স্পর্শ কেউ পাবে না, তাই একদম আমার ঠোঁটের দিকে নজর দিবি না। সবাই কিছুটা অবাক হয়। উৎসব কখনো ফান করে না, আর ছেলেটা মজা করছে তাদের সাথে। সব সময় কেমন একটা গম্ভীর কণ্ঠে কথা বলে। তবে এটা ঠিক, উৎসবের ঠোঁটের দিকে যে নজর দেয় তাকেই সে পানিতে চুবানি খাওয়ায়। বেশিরভাগ দেখছে মেয়েরা সাঁতার জানে না, কিন্তু আজ তার ভিন্ন। উৎসব সবাইকেই তাড়া দেয়। ক্লাস টাইম হয়ে গেছে, উঠে সবাই ক্লাসের দিকে পাড়ি দেয়। অপরদিকে জান্নাত বাবার কাছে বিচার দেয়, আর বারবার টিস্যু দিয়ে চোখের পানি মুছতে থাকে। এতটা অপমানিত সে কখনো হয়নি। পরিচয়: মুনতাহা জান্নাত, সিএসসি ডিপার্টমেন্টের 1ম বর্ষের স্টুডেন্ট, মা বাবার অতি আদরের সন্তান। বর্তমান ঠিকানা গাজীপুর চান্দ্রাতে। পরিবারে মা বাবা ও বড় ভাই আছে। আসলে তুমি কাঁদছো কেন মা? আমি বুঝতে পারতেছি না, সেটা একটু ক্লিয়ার করে বলবা তো। জান্নাত বাবার কথায় মুখটা কুঁচকে ফেলে। আসলে সে এখনো কাছে কেন? পচা পানিতে চুবানি খাওয়ার জন্য, নাকি চুমু দেয়নি বলে? বাবার দিকে তাকিয়ে জান্নাত রুমের দিকে অগ্রসর হয়। কি লজ্জা, কি লজ্জা! বাবাকে মনের অজান্তে সে সব বলেছে। জান্নাত রুমে গিয়ে গোসল সেরে নেয়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হাতের ডাবনা দেখে, লাল হয়ে আছে। মলম দিতে দিতে বলে, উৎসব, আপনাকে এর প্রতিশোধ দিতে হবে। সিনিয়র বলে পার পেয়ে যাবেন না। আপনার ঠোঁট আপনার প্রিয়, তাই না? সেই ঠোঁট আমি কামড়ে নিব। কৃষ্ণচূড়া, হঠাৎ তোমার আগমন আমাকে থমকে দেয়। আমার ঠোঁট চালিয়ে কথা বলার শক্তি ছিনিয়ে নিছো তুমি। হঠাৎ তুমি এলে আমার জীবনে, হুট করে কি হয়ে গেল বলতে পারবে? জান্নাতের ভাবনা কেটে যায় ফোনের মেসেজে। মেসেজ পড়ে বোকা বনে যায়। এটা কার মেসেজ? সাথে সাথে সেই নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। বিরক্ত হয়ে নিজে নিজে শুধায়, কৃষ্ণচূড়া, তুমি এত সৌন্দর্য বহন করো কিভাবে? তোমার রূপে মোহিত হয় প্রতিটি মানুষ। তুমি সবাইকে রেখে আমাতে কি হবে আকৃষ্ট? আমি যে তোমার প্রেমে মুগ্ধ। সময় কেটে যায়, বেলা গড়িয়ে রাত হয়। সময় তখন রাত 12টা কি একটা মেয়ে এগিয়ে আসছে উৎসবের কাছে। উৎসবের বারবার মনে হচ্ছে মেয়েটা তার ঠোঁটের দিকে নজর রাখছে। ভালোভাবে লক্ষ্য করে মেয়েটা জান্নাত। 2 হাতে নিজের ঠোঁট চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, আমি আর কখনো তোমাকে পানিতে ফেলে দিব না, প্লিজ। আমার বউয়ের অধিকার তুমি ছিনিয়ে নিও না। দরকার হলে আমাকেও পানিতে ফেলে দাও। উৎসব এত মিনতি করছে, তবুও যেন জান্নাতের পা চলা থামছে না। এগিয়ে যাচ্ছে উৎসবের দিকে। উৎসব উপায় না পেয়ে জোরে চিৎকার দিয়ে বলে, বউ, তোমার সম্পত্তির সাথে সাথে উৎসব ঘুম থেকে লাফিয়ে ওঠে। এতক্ষণ সে স্বপ্ন দেখছে। পাশ থেকে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে 1 গ্লাস পানি খায়। জোরে জোরে নিঃশ্বাস ফেলে, ঠোঁটে হাত বুলিয়ে দেখে ঠিক আছে নাকি কেউ নিয়ে গেছে। ঠিক আছে দেখে বিড়বিড় করে বলে, এই মোতারানি,
শেষে কিনা আমার স্বপ্নে এসে জ্বালাচ্ছে আমাকে। এই দুঃখ কাকে শোনাবো? উৎসব সেদিন সারা রাত নির্ঘুমে কাটিয়ে দেয়। অদ্ভুতভাবে ভয় হতে থাকে তার, এই বুঝি কেউ তার ঠোঁট কেটে নিয়ে যাবে। কিন্তু সে নিজেও জানে এটা নিজের ভ্রম। কিন্তু অস্থিরতার কারণে ঘুমাতে পারে না সারা রাত। ভোরের আলো ফুটতেই জান্নাত ঘুম থেকে উঠে নিজের প্রয়োজনীয় কাজ করে ডায়েরি নিয়ে বসে। এই ভোরে ডায়েরি লেখার এক অদ্ভুত নেশা তাকে জেকে বসে। তবে কখনো কলমের একটা কালি ডায়েরিতে পড়ে নাই। আজ ডায়েরি নিয়ে বারান্দায় যায়, এক কাপ কফি এনে টেবিলে রাখে, তারপর কলম নিয়ে ডায়েরির একটা পেজ বের করে, তাতে লেখা শুরু করে। এই প্রথম আমি থমকেছি কোনো পুরুষে। শরীরে তার মাদকতা আছে যা আমাকে গ্রাস করেছে। আমার তাকে নিয়ে লিখতে গেলে কলম চলা থেমে যাচ্ছে বারবার। কলমটাও বুঝিয়ে দিচ্ছে তাকে নিয়ে তুমি লিখো না ডায়েরির পাতায়, তাকে অঙ্কন করো নিজের হৃদসীমানায়। জান্নাত কলমটা ঠোঁটের সাথে চেপে ধরে, কিছু লিখতে গিয়ে আবারও থেমে যাচ্ছে। কয়েকটা পেজ কাটাকাটি হয়। সবশেষে পুরুষটাকে কল্পনা করে, চোখ বন্ধ করে কিছুক্ষণ তাকে দেখার চেষ্টা করলো, তারপর আবারও লিখতে শুরু করে। উচ্চতা তোমার কত তা জানি না, তুমি হয়তো বিশ্বের সবচেয়ে বেশি সুন্দর। আচ্ছা, সুন্দর হওয়ার জন্য কি তুমি কোনো অ্যাওয়ার্ড পেয়েছো? টকটকে লাল ঠোঁট দেখেই বলতে ইচ্ছে করছে একটা চুমু দাও না প্লিজ। গায়ের রং তোমার দুধে আলতা, এই রং বুঝি হয় না কারো। তোমার কানের চিপে যে তিল আছে সেটা যেন আরও আকর্ষণমূলক। তোমার ঠোঁটের কোণে যে হাসিটা লুকিয়ে থাকে সে হাসি বুঝি হয় না কারো। তোমার শরীরের গঠন বলে দেয় তুমি কতটা সুদর্শন, কিন্তু এই কথা যে সবার মুখে মানায় না প্রিয়। ইতি, কে আমি? আমি তো সে আমি নই। জান্নাত লেখার জন্য আর কলমটা চালাতে পারে না। কি লিখবে সেই পুরুষকে নিয়ে? সে পুরুষকে নিয়ে লেখার জন্য তার শব্দ ভাণ্ডারে উন্মুক্ত শব্দ নেই। কলমটা মুখে নিয়ে কামড়াতে থাকে। এর মাঝে ফোনে টুট টুট করে কয়েকটা মেসেজ আসতে থাকে। ফোনটা হাতে নিয়ে মেসেজ সিন করে। প্রথম মেসেজে লেখা ছিল, কৃষ্ণচূড়া কেমন আছো তুমি? আমি বুঝি ভালো নেই জানো। হঠাৎ করেই তোমার আগমন কেন হলো? তোমার সাহসিকতা আমাকে যে প্রখরভাবে গ্রাস করছে। শীত মৌসুমে ফুটলো ফুল ঝিরঝির করে, ফুলের সাথে তুমি এসেছো কৃষ্ণচূড়া রাঙা ফুল হয়ে। তোমাকে পারছি না ছুতে, কৃষ্ণচূড়াকে না হয় ছুঁয়ে দেই যত্ন করে। হঠাৎ করে ফোনের কিবোর্ড আমাকে বলে, বেয়াদব, কাকে নিয়ে লিখছো তুমি? তাকে নিয়ে লেখার অধিকার তোমার নেই, সে বড়ই মূল্যবান। তুমি তাকে নিয়ে লিখছো? এ সাহস তুমি পেলে কোথায়? পরপর 3টা মেসেজ পড়ে জান্নাত থ মেরে যায়। কে এই ছেলে বুঝে উঠতে পারছে না সে। তাকে নিয়ে কার এত ভালো লাগা? সে সুন্দর, কিন্তু এভাবে কেউ কখনো ভালোবাসা প্রকাশ করে নাই। সে জানে এখন ফোন দিলে ফোন অফ পাবে, সেজন্য সংক্ষেপে একটা মেসেজ দিয়ে রাখে। বেলা গড়িয়ে যায়, 10টা থেকে ক্লাস আছে। জান্নাত 8:30টার সময় বাড়ি থেকে রেডি হয়ে বের হয়। যেতে যেতে 1 ঘন্টা সময় লাগবে। রাস্তায় জ্যাম থাকলে 1.5 ঘন্টাও লাগতে পারে। আরে চুমু খরচে। আকস্মিক এমন কথায় জান্নাত বোকা বনে যায়। বাসে বসে সিটে হেলান দিয়েছিল, হঠাৎ এমন কথা শুনতে পেয়ে চোখ মেলে তাকায়। তার পাশের সিটে উৎসব বসেছে। জান্নাত আশেপাশে তাকিয়ে দেখে কোথাও সিট নাই। আর কণ্ঠে কিছুটা ঝাঁঝ এনে বলে, একদম আমাকে চুমুখোর বলবেন না সুদর্শন যুবক, আমার কিন্তু রাগ উঠে যাবে, তখন আপনার ঠোঁটে চুমু দিয়ে ফেলবো। চুপ বেয়াদব মেয়ে, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না, আমি জানি না আর জানতেও চাই না। আমার পাশে কেন বসেছেন? কোথাও আর জায়গা নেই, কিন্তু আমাকে ভার্সিটিতে তো যেতে হবে তাই না? তাই বলে মেয়েদের পাশে বসবেন? লজ্জা করে না অসভ্য ছেলে? এখন যদি আপনাকে আমি খুন করি? কালকে তো আমাকে পানিতে ফালাই দিছিলেন। তুমি আমার ঠোঁটের দিকে নজর কেন দিছিলে জানো না? এই ঠোঁট আমার বউয়ের জন্য। বউ মাই ফুড, এর প্রতিশোধ আমি নিব। জান্নাত মুখ বাঁকিয়ে জানালার দিকে চেয়ে থাকে। বাহিরের বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাকে বারবার। এমনই থেকে শীত পড়ছে, তার উপর বাহিরের বাতাস। তার যেন বড্ড ভালো লাগছে এই পরিবেশ।
জান্নাত চোখ বন্ধ করে দিছে। তখন হুট করে উৎসব বলে, আমাকে স্বপ্নে এসে কেন জ্বালিয়ে মারছো চুমুখোর? এই মাথায় কিন্তু ইট দিয়ে বাড়ি দিব। চুমুখোর বলবেন না। আমাকে র্যাগিং দেওয়া হয়েছিল, নয়তো আপনার মতো বেয়াদব পোলার চুমু নিতে চাইবো কেন? তাহলে চুবানি দেওয়ার পরও চুমু নিতে চাইছিলে কেন? সেসব আপনার জানা লাগবে না। আমাকে চুমুখোর বলবেন না, না হলে। না হলে কি? জান্নাত রেগে যায়। উৎসবের দিকে এমন সিদ্ধান্ত কেন? না ম্যাম, কিছু না। আমি তো আত্মহত্যা করতে চাইনি, সাঁতার শেখার জন্য পুকুরে ঝাঁপ দেই। কিন্তু আমার গাধা বন্ধুরা ভাবছে আমি মরতে যাচ্ছি। পুকুরে ঝাঁপিয়ে কি মরা যায় বলেন? আচ্ছা, বাসায় যাও। এমন ভেজা কাপড়ে থাকবে নাকি? ঠান্ডার সময় শরীরে ঠান্ডা বসে যাবে।
উৎসব মাথা নাড়িয়ে সম্মতি জানায়, আর চোখে একবার জান্নাতের দিকে তাকিয়ে দেখে, তারপর ব্রু কুঁচকে ফেলে। মেয়েটা তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, মনে হয় এভাবে কাটিয়ে দিবে কয়েক যুগ। মাঝে মাঝে মুখভঙ্গি চেঞ্জ করছে, কখনো কখনো হাসছে, কখনো আবার কপালে ভাঁজ ফেলায়। উৎসব সবার আড়ালে একটা চোখ মারে। জান্নাত লাফিয়ে ওঠে। উৎসব ফিক করে হেসে দেয়। জান্নাত সেখান থেকে ক্লাসের দিকে পা বাড়ায়। জিহাদ উৎসবের পিঠে একটা কিল বসিয়ে দেয়, তারপর রাগী কণ্ঠে বলে, কি হয়েছে সত্যি করে বলতো, হঠাৎ এমন সিদ্ধান্ত? তোর ঠোঁট কি আর ভার্জিন নেই? কে এই অসাধ্য সাধন করলো? সে এক অনেক বড় কাহিনী। এ কাহিনী বলতে গেলে মুখের পানি শুকিয়ে যাবে। আজ পচা পুকুরের পানি পান করছি। ওয়াক। উৎসবের কথায় সবাই হেসে ওঠে। উৎসব আশেপাশে তাকিয়ে ফোনটা খোঁজার চেষ্টা করে। পুকুরে ঝাঁপিয়ে পড়ার আগে ফোনটা উপরে রেখে গেছে, কারণ সে জানতো এত সহজে সে মরবে না। বেশিক্ষণ খুঁজতে হয় না, ফোনটা পেয়ে যায়। যে মেয়েগুলো উৎসবকে বাঁচানোর জন্য লাফিয়ে পড়ছিল, তারা উৎসবের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। উৎসব ওইভাবেই বসে থাকে। জিহাদ আবারও বলে, কি রে ভাই, আমাদের কি বলবি না? মানে কিভাবে হলো? আর এমন পাগলামি কে করছিস? আগে তো এমন পাগলামি করতিস না। হঠাৎ করে কি হয়ে গেল আমার? কেন হলো এত বড় দুর্ঘটনা? যাকে নিয়ে গর্ববোধ করতাম, আজ সে আমার মান সম্মান নষ্ট করেছে। মানে? আরে, আমার ঠোঁটের কথা বলছি। সে আজ আমার সামনে বেইমানি করছে। কিভাবে? উৎসব ঠিক হয়ে বসে। সবাই উৎসাহ নিয়ে উৎসবের দিকে ঘুরে বসে। উৎসব মুখে একটা সিরিয়াস ভাব ফুটে তোলে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে মারাত্মক ধরনের কিছু একটা বলবে, যা শোনার পর সবাই জ্ঞান শূন্য হয়ে পড়ে থাকতে পারে। উৎসব এবার বলতে শুরু করে, আমি যখন ভার্সিটিতে আসার জন্য বাসে উঠি, তখন কোনো সিট ফাঁকা ছিল না। একটা ফাঁকা ছিল, সেখানে একটা মেয়ে বসেছিল। উপায় না পেয়ে এই সিটে আমি বসে পড়ি। হুট করে মেয়েটার সাথে আমার ঝগড়া লেগে যায়, আর আমার ঠোঁটে চুমু দেয়। সবাই যেন হাঁ হয়ে যায়। একটা মেয়ে কখনো এমন ব্যবহার করতে পারে? জিহাদ উৎসবের ঠোঁটে হাত দিয়ে ভালোভাবে দেখে। উৎসব বোকা বনে যায়, হাত ঝাড়া দিয়ে বলে, কি সমস্যা? কোন অধিকারে তুই আমার ঠোঁট স্পর্শ করছিস? লজ্জা করে না একটা ছেলের সাথে এত ঘেঁষে বসতে? যা, দূরে যা। তুই গিয়ে নাকি পাল? জিহাদ বিরক্ত হয়ে বলে। উৎসব কাল থেকে অদ্ভুত আচরণ করছে, তা কারো বোধগম্য হচ্ছে না। উৎসব এবার নিজের তেজ ফিরে আনে। সবাইকে একটা রাম ধামক দিয়ে বলে, এখানে বসে আমার পা দেখিস? যা, ক্লাসে যা সবাই, নয়তো সব কয়টাকে পানিতে চুবানি দিব। আমি বাসায় গেলাম, কাল দেখা হবে। এভাবে ভিজা শরীর নিয়ে থাকতে সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে আমার। সবাই চমকে ওঠে। হঠাৎ উৎসবের ধমকে সবাই কেঁপে ওঠে। ছেলেটা আগের রূপে চলে আসছে। সবাই ভয়ে ভয়ে উঠে ক্লাসে যায়। উৎসব মাটিতে শক্ত করে চাপ দেয়। তার শরীরের সব থেকে প্রিয় জিনিস তার ঠোঁট, আর সেটা তার অনুমতি ছাড়া ব্যবহার হয়েছে। ক্লাস শেষ করতেই জান্নাতের জীবন শেষ। ডিসেম্বরের আবহাওয়া অনেকটা ঠান্ডা। সে স্কুল কলেজ যেখানে যাক না কেন, ঠান্ডার সময় ঠান্ডার কাপড় পরে না। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এখন এসে ঠান্ডা লাগছে তার। বাহিরে বাতাস বইছে। ক্লাস শেষ হতে হতে 3টা বেজে যায়। মাঠ দিয়ে যখন বাহিরে যাওয়ার জন্য হাঁটা দেয়, তখন মাঠে অনেক ভিড় জমেছে দেখে ভয় পায়। কারো কিছু হয়নি তো আবার? ছোট ছোট পায়ের ধাপ ফেলে সেদিকে এগিয়ে যায়। সামনে যা দেখে তাতে যে তার আত্মা কেঁপে ওঠে। উৎসব 3-4 জন ছেলেকে উত্তম মাধ্যম দিচ্ছে। শরীর থেকে তাদের রক্ত ঝরছে, তাও থামার নাম নাই। আশেপাশের মানুষের থেকে জানতে পারে উৎসবের ফ্রেন্ড সার্কেলে যে মেয়ে আছে, তাদের নিয়ে বাজে কথা বলেছে, বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছে। জান্নাত মারামারি প্রচুর ভয় পায়, দূরে সরে যায় সে। দৌড়ে গেট দিয়ে বেরিয়ে যায়। দূর থেকে সবটা একজন খুব ভালোভাবে খেয়াল করে। তার মস্তিষ্কের মধ্যে কাহিনীটা নোট করে রাখে, যাতে এই ঘটনার শিকার সে দ্বিতীয়বার না হয়। কৃষ্ণচূড়া, ভয়কে জয় করতে শিখো। সব জায়গায় ভয় পেলে টিকে থাকতে পারবে না। ছেলেটা মেসেজটা লিখে সেন্ড করে। তখন তার ফোনে একটা মেসেজ আসে।
কৃষ্ণচূড়া তাকে মেসেজ করেছে। দেখে অনেক আগের মেসেজ, হয়তো সে যখন মেসেজ করছিল তখন উল্টো মেসেজটা দিয়ে রাখছে। ছেলেটা মেসেজ ওপেন করে পড়তে শুরু করে। ছেলেটা কে আপনি তা আমি জানি না। আমি আমার মতো থাকছি ভালো, আসবেন না নতুন করে ভালো থাকা শিখাতে। চাই না নতুন কিছুতে যুক্ত হতে। আমি যে আলাদাভাবে কোনো এক সুদর্শন যুবকের প্রতি আসক্ত। কিঞ্চিত আপত্তিকর সৃষ্টি করে নিজে নিজে। হঠাৎ যে এসেছে তার জীবনে তাকে অন্য কারো হতে দিবে? এতটা অধম তো সে নয়। ঠোঁট কামড়ে নিজের রাগ কমিয়ে নেয়, বড় করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দেয় তার কৃষ্ণচূড়ার নাম্বারে। আমার জীবনের প্রথম নারী তুমি। হে নারী, তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে অন্য কারো হতে দিব? এটা তোমার কল্পনা ছাড়া কিছুই না। আমি তোমাকে চাই। হঠাৎ তুমি এলে আমার জীবনে, এই আশা যে থেকে যাওয়া পর্যন্ত যেতে দিব না আমি তোমাকে। আবারও হঠাৎ করে হারিয়ে যেতে চাও আমার জীবন থেকে, তা হবে না তোমার পূরণ, থেকে যাবে আমরণ। জান্নাত মেসেজ পড়ে মুখ বাঁকিয়ে হাসে, নাম্বার ব্লক করে রেখে দেয়। তার সুদর্শন যুবক আছে, তাকে ছাড়া অন্য কাউকে সে ভালোবাসতে পারবে না। সময় এখন রাত 10টা। জান্নাতের ডাক পড়লে উঠে খাওয়ার জন্য ড্রয়িং রুমে যায়। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে। রাত 11টার সময় নিজের রুমে আসে। বেলকনিতে গিয়ে একটা গোলাপ ছিঁড়ে ডায়েরির কাছে যায়। ড্রয়ার থেকে ইনজেকশন সিরিজ বের করে নিজের শরীর থেকে কিছুটা রক্ত বের করে নেয়। মুচকি হেসে রক্ত দিয়ে ডায়েরি লিখতে বসে। লিখতে শুরু করে, শরীর বারবার জানান দিচ্ছে সে ছাড়া আমি দুর্বল। আমি চলতে গেলে ক্যালসিয়ামের প্রয়োজন, যা তোমার কাছে আছে। আমি কেমন হয়ে গেলাম? তোমার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাতেও ভালো লাগছে। ভালোবাসা বুঝি এমন? কিন্তু এক পলকের দেখা কি ভালোবাসা হয়, নাকি মোহ? ভালোবাসা তোমাকে ভালোবেসে হয়েছি পাগল। তুমি কেন এসেছো আমার জীবনে সুদর্শন যুবক? তুমি যে আমার হৃদয় হরণকারী। তুমি আছো বলে আজ আমি এমন রক্তাক্ত। এই রক্ত দিয়ে লিখে নিলাম তোমার হৃদস্পন্দন। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। এই তুমি আমার এক তিক্ত মরণ। সিরিজের রক্ত শেষ হয়। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে মুনতাহার মাঝে। নিজেকে তার পাগল মনে হচ্ছে। ছেলেটার জন্য এমন পাগলামি কেন করছে সেটা তার নিজের ব্রেন ধরা দিচ্ছে না। শুধু বলছে এই যুবক তার জন্য এসব মানাই। হুট করে হাত চিনচিন করে ওঠে। মুনতাহা ডায়েরি বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। মুনতাহা জান্নাত, মাঝে মাঝে জান্নাত, আবার কখনো মুনতাহা বলে সম্বোধন করা হচ্ছে। দুজন একই ব্যক্তি। ঘড়ির কাঁটা টিকটিক করে চলতে থাকে। সে জানান দিচ্ছে এখন গভীর রাত। সময় এখন রাত 1:30। মুনতাহাদের নিজস্ব বাসা 3 তলা, তাদের পাশের বাসা 2 তলা। সেই ছাদ থেকে মুনতাহার বেলকনিতে খুব সহজে যাওয়া আসা করা যায়। ঘড়িতে যখন ঠিক 1:30 তখন তার রুমে চুপি চুপি প্রবেশ করে সেই কৃষ্ণচূড়ার অজ্ঞান ব্যক্তি। মাথা এদিক সেদিক করে ঠোঁট প্রসারিত করে হালকা হাসে। একটা কড়া পারফিউম জান্নাতের নাকের কাছে ধরে। ঘুমের মাঝে সে জ্ঞান হারিয়ে ফেলে। ছেলেটা রুমের ড্রিম লাইট জ্বালিয়ে রুমের চারপাশে চোখ বোলায়। ডায়েরি দেখে সেখানে বসে পড়ে। অনেকটা সময় নিয়ে ডায়েরি পড়ে, তারপর অবাক হয়ে বলে, কৃষ্ণচূড়া, এ তো দেখি সব আমাকে নিয়ে বর্ণনা করা। তবে কি তুমি আমাকে ভালোবাসো, নাকি আমার মতো আর কেউ আছে এ জগতে? কানের চিপে তিল, ঠোঁট আমার গাঢ় গোলাপি, সব যে আমার সাথে যায়। তুমি যে সাইকো, রক্ত দিয়ে ডায়েরি লেখা। এত ভালোবেসো না কাউকে। এ পুরুষ আমি না হলেও এই আমি তোমাকে নিজের করে নিব। ছেলেটা জান্নাতের বেশ কিছু পিক তোলে, তারপর নিজেও পাশে শুয়ে কাপলদের মতো করে একটা পিক উঠায়। সবশেষে একটা ফোনের হোম ওয়ালপেপার দিয়ে রাখে, আর সিঙ্গেল একটা পিক লক ওয়ালপেপার করে। গলায় ঠোঁটে কয়েকটা কিস করে। 2:30টার সময় বেলকনি দিয়ে পালিয়ে যায় সে। যাওয়ার আগে একটা চিঠি লিখে ডায়েরির সেই পাতায় রেখে যায়, আর গোলাপটা সাথে নিয়ে যায়। প্রতিদিন 5টার সময় ঘুম থেকে উঠলেও আজ জান্নাতের ঘুম ভাঙে 7টার পর। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নেয়। উপরে একটা মেসেজ উঠে আছে, প্রিয় কৃষ্ণচূড়া, তোমাকে আজ থেকে রক্ত জবা বলে
সম্বোধন করি। তোমার রক্ত শুধু ঝরবে আমার জন্য। নিজের রক্ত দিয়ে অন্য কাউকে নিয়ে চিঠি লেখো কেন? নিজেকে সাইকো মনে করো? চিঠি পড়ে জান্নাত ফোনটা ছুঁড়ে মারে। নাম্বার ব্লক করছিল, তাহলে ব্লক খুলে কে দিল? আর রক্ত দিয়ে চিঠি লেখার বিষয় কিভাবে জানলো? জান্নাত তড়িঘড়ি ডায়েরির কাছে যায়। গোলাপ নেই দেখে বিস্ময় হয়। ডায়েরির পেজ খুলে একটা চিঠি পায়। তোমার উপর নজর আমার সব সময়। নজর যে কেড়ে নিয়েছো তুমি। নজর না রেখে থাকি কেমন করে? ঘুমন্ত কৃষ্ণচূড়াকে দারুণ লাগে। তোমার গলার কিছুটা নিচে যে তিল আছে সেটা মারাত্মক আকৃষ্ট করেছে আমাকে। নিজেকে হেফাজতে রেখো। আমি যে তোমার হব, অন্য কাউকে নিয়ে ভেবো না কখনো। ধ্বংস করব তাকে যাকে তুমি ভাববে। এত কিছুতে জান্নাত অবাক হয়। তাহলে ছেলেটা কি তার রুমে এসেছিল? বুক ধুকপুক করা শুরু করে দিছে তার। এখন ভয় হচ্ছে, কে এই ছেলে যে তার বাড়িতে এসে হুমকি দেয়? জান্নাত অনেক কিছু ভেবে মনে মনে বলে, আমার সুদর্শন যুবককে কখনো বিশ্লেষণ করে লিখব না, কেউ বুঝবে না আমার সুদর্শন যুবকটা আসলে কে। শুধু জানবে আমার এক প্রাণঘাতী প্রেমিক আছে। জান্নাত কম্পিউটার নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে, তারপর উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেয়। উৎসব ভার্সিটির রোডে এসে দাঁড়ায়। বাস পাওয়া মাত্র ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডিসেম্বরের 22 তারিখ, বৃহস্পতিবার। কাল ভার্সিটি অফ। জান্নাত বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে চলে যায়। ভার্সিটিতে গিয়ে একটা ক্লাস করে বাইরে বসে। তখন দুইটা মেয়ে এসে তার সাথে পরিচয় হয়। এমন সময় সেখানে তিথি নামের সিনিয়র মেয়েটা আসে। তাকে দেখে জান্নাত উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আপু। এখানে যে কোনো দরকার আছে কি? এখানে যে কোনো দরকার আছে কি? মানে কিছু করে দিতে হবে? তিথি অবাক হয়ে মেয়েটাকে দেখছে। আচ্ছা, মেয়েটা কি তাকে দেখে ভয় পাচ্ছে? না হলে দেখা মাত্র এত ভালো ব্যবহার? তিথি মুচকি হেসে বলে, তেমন কিছু না। দোকান থেকে 6টা আইসক্রিম এনে দাও। এখানে 350 টাকা আছে, চাইলে তুমি একটা আইসক্রিম খেতে পারো। প্রথমত আমি ফকির না যে আপনার থেকে ভিক্ষা নেব। দ্বিতীয়ত আমি আপনার চাকর না যে আপনার কাজ করে দিব। আপনি ফ্রি আছেন তাই নিজে কিনে খেতে পারবেন। যদি হতো ব্যস্ত আছেন, কিন্তু তা নয়। বেশি কথা বলছো মুনতাহা, যা বললাম তাই করো। সিনিয়রদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানো না? অভদ্রতা কেন করো? জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করা উচিত সেটা জানেন না? ভালো ব্যবহার করলে ভালো কিছু আশা রাখবেন। রেগে যায়। প্রথমে কত ভালো করে কথা বললো, আর এখন চরমারার জন্য হাত উঠায়। উৎসব এসে হাতটা ধরে। মুনতাহার দিকে তাকিয়ে কিছুটা রাগী গলায় বলে, কি সমস্যা তোমার? সিনিয়রদের কথা মানো না কিসের জন্য? আমি আপনার চাকর না, দোকান দিল্লিতে না। নিজে গিয়ে কিনে আনেন। আমাকে বাবাই কিনে দেয়, আর আমি আপনাদের কিনে দেব? টাকা দেওয়া হয়েছে, তোমার টাকায় কিনতে বলি না। জান্নাত নিজের পার্স থেকে 50 টাকা বের করে উৎসবের হাতে ধরিয়ে দেয়। তারপর কণ্ঠে জোর এনে বলে, আমিও টাকা দিচ্ছি, আমাকেও একটা আইসক্রিম এনে দেন। কোন আইসক্রিম নিয়ে আসবেন? না হলে চট দিয়ে সব কয়টা দাঁত ফালাই দিব। হোয়াট? উৎসব সহ সবাই অবাক হয়ে মুনতাহার দিকে তাকিয়ে থাকে। মুনতাহা পাত্তা দেয় না, কিন্তু মনে মনে ঠিকই ভয় পাচ্ছে সে। 2 ক্লাস সিনিয়র কম না তো, তার সাথে এমন ব্যবহার। ভয়ে একটা ঢোক গিলে ভাব নিয়ে বলে, এমন করে দেখার কি আছে উৎসব ভাই? আপনারা জুনিয়রদের থেকে কাজ করে নেবেন, জুনিয়র সিনিয়রদের থেকে কাজ করে নিলে কি হবে? আগে ভার্সিটিতে ভর্তি হয়েছেন বলে ভার্সিটি কি আপনার কেনা? অনেক জোরে একটা শব্দ হয়। উৎসব তর্ক সহ্য করতে না পেরে জান্নাতের গালে একটা চড় বসিয়ে দেয়। জান্নাতও কম না, উৎসবের চুল ধরে টানতে থাকে। উৎসব একটু লম্বা হওয়ার জন্য জান্নাতের সমস্যা হচ্ছে, কিন্তু সে সব গ্রাহ্য করে না। সবাই জান্নাতকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জান্নাত চুল আরও টেনে ধরে। উৎসব চিল্লিয়ে বলে, এই তোরা সরে যা, তোদের টানাটানিতে আমার মাথা আরও ফেটে যাচ্ছে। মোতারানি চুল ছাড়ো, না হলে তোমার চুল একটাও আস্ত থাকবে না। মুতে মুত খা।
মুনতাহা কথাটা বলে দৌড়ে ক্লাসরুমে যায়। হাঁপাতে থাকে সে। ক্লাসের সবাই মুনতাহার দিকে আর চোখে তাকিয়ে দেখে। মুনতাহা সবার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে সিটে বসে পড়ে। উৎসব সহ সেখানে সবাই বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে। তিথি বিড়বিড় করে আওতায়, মুতো মুত খ। তুই খা। উৎসব রেগে কথাটা বলে। সবাই ভেবাচাকা খেয়ে যায়। রাগে ফর্সা চোখ মুখ একদম লাল হয়ে উঠেছে। উৎসব দাঁতে দাঁত চেপে সেখান থেকে ক্লাসের দিকে যায়। তিথি সহ বাকিরা উৎসবের পিছু নেয়। মুনতাহা উপর থেকে সবটা দেখে। মাথায় ঝুড়িটা নাচিয়ে বলে, মুনতাহা জান্নাতকে তোরা চিনিস না। আমার সাথে লাগতে আসলে আমিও শিক্ষা দিতে পারি। বড় জোর শাস্তি দিতে পারবি, আমাকে ভার্সিটি থেকে বের করে দিতে পারবি না। এক্সাম দিয়ে পাশ করার পর ভার্সিটিতে চান্স পেয়েছি আমি। তোমাকে আমি দেখে নিব মোতারানী। আমার শখের চুল তুমি টেনে টেনে ছিঁড়ে নিচ্ছ, আমার মাথা ব্যথা তুলে দিচ্ছ, এর শাস্তি তোমাকে দিতে হবে। দুদিকে দুজন দুরকম ভাবনা নিয়ে নিজেদের ক্লাসরুমে মনোযোগ দেয়। আজ 2:20 এ ক্লাস শেষ হয় মুনতাহার। ক্লাস শেষে দুজন মেয়ের সাথে গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আর 2 সিঁড়ি হলে মেঝে পাবে। এমন সময় ধাক্কা পেয়ে পড়ে যায় মুনতাহা। হাতের কোনোর চামড়া উঠে রক্ত বের হচ্ছে, আর পায়ের গোড়ালিতেও আঘাত পায়। ঝর্ণার মৌ দুজন মিলে মুনতাহাকে উঠিয়ে নেয়। মুনতাহা মাথা নিচু রেখে বোঝার চেষ্টা করে তার সামনে কে আছে, কিন্তু বুঝতে না পেরে মাথা তুলে তাকায়। তার সামনে তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। খ। উফ, দারুণ না? অনেক মিষ্টি। আপনাকেও টেস্ট করাবো, সমস্যা নাই। আমি ঋণ রাখি না, সব শোধ করে দিব, সমস্যা নাই। বাহ, বড় কথা এখনো কমে নাই। যদি আমার হাত পা ভেঙে যেত? যায়নি তো। ও হ্যাঁ, আপনার যাবে, সমস্যা নাই। তিথি ভ্রু কুঁচকে ফেলে। কিছুক্ষণের মধ্যে উৎসব সহ উৎসবের সব ফ্রেন্ড সেখানে হাজির হয়। উৎসব মুনতাহার দিকে এগিয়ে যায়। মুনতাহা কিছুটা পিছিয়ে যায়। ঝাঁঝালো কণ্ঠে বলে, ফ্রেন্ডকে লাগিয়ে দিয়ে এখানে এসে দরদ দেখাতে হবে না মিস্টার উৎসব। আমার তো ক্ষতি হয়েছে, এখন সেটার উৎসব পালন করেন। আপনার মতো উৎসবটা সুন্দর হবে। আমি তিথিকে এসব বলি নাই। দেখি এদিকে আসো, হাত দিয়ে তো রক্ত পড়তেছে। মুনতাহা হালকা হেসে সেখান থেকে চলে যায়। উৎসব রাগী চোখে তিথির দিকে তাকায়। তিথি কিছু বলবে তার আগেই উৎসব বলে, যদি মেয়েটা সিঁড়ি থেকে পড়ে মারা যেত বা হাত পা ভাঙতো তাহলে কি হতো? মরবে না, সেজন্য নিচে এসে ধাক্কা মারছি। হয়তো মরার শখ থাকলে উপর থেকে ফালাই দিতাম। তোর সাথে আজ কেমন ব্যবহার করলো দেখিস নাই? তিথি বাড়াবাড়ি করিস না বেশি, সব কিছুর একটা সীমা থাকা চাই। উফ, আজ যে সবাই জাতীয় স্মৃতিসৌধ যেতে চাইলি। সবাই যে যার মতো বাসায় যায়। মুনতাহা বাসায় এসে বাবার কাছে গিয়ে ভার্সিটির সব ঘটনা খুলে বলে। উনি মুনতাহার মাথায় হাত বুলে সব ভুলে যেতে বলে। মুনতাহা মাথা নাড়িয়ে বসে থাকে। মুনতাহার বাবা হাতে 1 টাইম ব্যান্ডেজ করে দেয় আর পায়ে মলম দিয়ে কিছুক্ষণ মালিশ করে। মুনতাহার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ পড়ে হালকা হাসে, তারপর নিজের রুমে গিয়ে রেডি হয়। বেরিয়ে পড়ে জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণের জন্য। পরনে ডালচিনি কালারের ছোট টপ, সাথে জিন্স, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক, চুল ঝুটি করে সামনে কয়েকটা বের করে দেয়। সাথে মাথায় সানগ্লাস দিয়ে হাতে পার্স নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। মনে আছে এক কুবুদ্ধি, যা পূরণ করতে না পারলে নিজেকে শেষ করবে বলে প্রতিজ্ঞা করে। প্রায় 1.5 ঘন্টা পর নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছে যায়। দূর থেকে লক্ষ্য করে উৎসব সহ তার বাকি ফ্রেন্ডদের। ওই মুনতাহা না? তিথির কথায় উৎসব সেদিকে তাকায়। বিরক্তিকর একটা শব্দ মুখ থেকে বের হয়ে যায়। এতটা স্টাইল করে কেউ আসে নাকি? মাথায় হাত দেয়, কিন্তু হুট করে ব্যথা পাওয়ায় হাত নামিয়ে নেয়। এখনও তার মাথার চুলের গোড়া ব্যথায় টনটন করছে। বিরক্ত নিয়ে বলে, হ্যাঁ মোতারানী, ওইটা। মেয়েটা এখানে কি করে? ও তো আমার জিএফ, সেজন্য আমাকে বলে আসছে। আজব, এমন টেরামি করিস কেন? হ্যাঁ, মাথা গরম করাস না তো, সর।
মুনতাহা এগিয়ে আসে স্মৃতিসৌধের কাছে। উৎসব সবার থেকে পাশ কাটিয়ে মুনতাহার পিছনে দাঁড়ায়। চুমুখর কেমন আছো? চুমু খাবেন নাকি নিবেন? মানে চুমুখোর বলছেন কেন? চুমু আমাকে দিছো কেন? আমার ঠোঁট ন্যাকামি দেখতে আসি নাই আমি। আমাকে আমার মতো থাকতে দেন, না হলে আপনার ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে না। ঠোঁট কেমন যেন শুকনা হয়ে গেছে, চাইলেই ভিজাতে পারো। মুনতাহা হয়ে উৎসবের দিকে তাকিয়ে না থাকে। যে ছেলের ঠোঁট নিয়ে নাচানাচি যাই হোক করতো, সে ছেলের আজ কি হলো? নিজে চুমু খাওয়ার কথা বলছে আজ। মুনতাহা সেসব পাত্তা দেয় না, আর চোখে তিতিকে দেখে নেয়। উপরে উঠেছে মেয়েটা। উৎসব মুনতাহার চাহানি খেয়াল করে না। দুজন কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠে মুনতাহা সুযোগ বুঝে একটা কোপ মেরে দেয়। তিথির চিৎকারের শব্দে সবাই ওর দিকে এগিয়ে যায়। তিথির হাত মোচড়ে পড়েছে, হাতের উপর তার বডি পরে হাত ভেঙে যায়। তিথি কান্না করে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বলে, উৎসব, আমাকে কেউ ধাক্কা দিচ্ছে। তোকে ধাক্কা কে দিবে? তিথি আশেপাশে তাকিয়ে বুঝতে পারে, তারপর কাঁদতে কাঁদতে বলে, এই মেয়েটা মন্ধা আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। এই মেয়েটা এখানে কি করে? ওর থেকে শোন, আমরা আসছি দেখে ও নিজেও আসছে, আমার থেকে প্রতিশোধ নিতে চায়। তুমি ওকে ধাক্কা দিছো? আমি কারো ঋণ রাখি না। মুনতাহা কথাটা বলে জোরে হেসে দেয়। তারপর সেখান থেকে কেটে পড়ে। তিথিকে ধরে হসপিটালে নিয়ে যায় সবাই। ডাক্তার জানায় হাত ভেঙে গেছে, রেস্টে থাকতে হবে। প্রায় রাত 9টার সময় সবাই সবার বাসায় পৌঁছে যায়। বাসায় আসার পর মুনতাহা ডায়েরি নিয়ে বসে। কখনো রাতে ডায়েরি লিখে না, কিন্তু আজ আর ধৈর্য হচ্ছে না। ডায়েরির পেজ খুলে ছোট্ট করে লেখে, আমার বিরক্তিকর চাহনি দারুণ প্রিয়। এই চাহনিতে আমি ঘায়েল হয়ে যাচ্ছি বারবার। দিও না এমন চাহনি, আর মরে যাব অকালে। হায়। এইটুকু লিখে মুনতাহা কলম মুখে নিয়ে চাবাতে থাকে। তার বড্ড বাজে এক অভ্যাস, মায়ের ডাক পড়তে খাবার খেয়ে আসে, তারপর রুমে এসে কিছুক্ষণ পড়াশোনা করে। প্রায় রাত 11টা, তখন ফোনটা হাতে নেয়। পরপর কয়েকটা মেসেজ আসে। মেসেজ ওপেন করতে তাতে লেখা আছে, প্রতিশোধ বড্ড নেশাকর একটা জিনিস। যদি আমরা তার প্রতি ঝুঁকে যাই তাহলে সেটা থেকে বের হতে সময় লেগে যাবে। এভাবে নিও না প্রতিশোধ। তোমার দেখে আমারও জাগে এক মন বাসনা। যদি আমি তা পূরণ করতে চাই তাহলে যে আমার শরীর পুরোটা হবে আমার। কৃষ্ণচূড়া, কি রং বহন করো তুমি? তোমার রঙে মেতে যাই সবসময় আমি। তোমার প্রতিটা চাহনি আমার হৃদয়ে লাড়িয়ে তোলে। ফিরে দিও না সে দিনটা, যে দিনটা তোমার দেখা পেয়েছিলাম আমি। দেখতে চাই আবারও মন ভরে, এ দেখায় যে মিটে না মনের স্বাদ মতো। কৃষ্ণচূড়া, অন্য কারো নজর না লাগে তোমার চাহনিতে। এই দেখো, তাকিয়ে আছি আমি তোমার দিকে। শরীরের শিরা বারবার জানান দিচ্ছে তুমি আমার হবে। শক্ত করে জড়িয়ে ধরি, একবার তোমার কানে কানে বলি ভালোবাসি কৃষ্ণচূড়া তোমাকে। কৃষ্ণচূড়া, একবার কি ভেবেছো আমাকে নিয়ে? ডায়েরির পাতায় যাকে নিয়ে লিখছো সে কি তোমার হবে? আমাকে জায়গা দাও নতুন করে। তোমায় ভেবে প্রশান্তির নিঃশ্বাস ফেলবো খুব গোপনে। তোমাকে ভাবতে গেলে চোখের কোণে জল আসে, এ জল খুশির ঝলক যে। মেসেজ পড়তে গিয়ে মুনতাহার শরীরের লোম কাটা দিয়ে দাঁড়িয়ে যায়। প্রতিটা শিরা শিরশির করে উঠে। এত আবেগ দিয়ে লেখা যে ধীর কণ্ঠে বিড়বিড় করবে সে অনুভব করতে পারবে। কি জাদু আছে কয়েকটা ছোট্ট মেসেজে। মুনতাহা চোখ বন্ধ করে ধীরে একটা শ্বাস ফেলে। হৃদয় তার অন্য কিছু জানান দিচ্ছে। বারবার ছেলেটাকে দেখার ইচ্ছা করিতেছে। মুনতাহা শরীর মিয়ে আসে, বিড়বিড় করে চিরকুট পুরুষ, কে তুমি? জায়গা চেয়ে লজ্জা দিলেন যে? এই জায়গা আমার সুদর্শন যুবকের জন্য। আপনার প্রতিটা কথা আমার উপশিরায় জাগিয়ে দেয়। চোখ বন্ধ করে ভালো লাগার নিঃশ্বাস ফেলতে হচ্ছে। বেইমানি হবে যে আমার সুদর্শন যুবকের সাথে। তাই মুনতাহা মেসেজগুলো ডায়েরিতে খুব সুন্দর করে লিখে রাখে। হাত বুলিয়ে মনে মনে বলে, সুদর্শন যুবক, আমাকে নিয়ে লেখো এমন করে। প্রেমে পড়েছি তো, এবার না হয় ডুবতে চাই। ডুবাও না তোমার প্রেমে আমাকে। প্রতিটা ক্ষণ তোমাকে ভাবি আমি। এই দেখো। মুনতাহা টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে। তার সুদর্শন যুবককে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় এভাবেই। অপর দিকে ওসবের ঘুম আসে না। বারবার সেদিনের বাসের ঘটনাটা মনে হচ্ছে তার। উসখুস করতে করতে ঘুম হয় না আর। বেড থেকে নেমে ব্যালকনিতে যায়। এই সময়টা এক কাপ কফি হলে খুব ভালো লাগতো তার। ফোনটা বের করে ফেসবুক স্ক্রল করতে থাকে।
সামনে একটা আইডি আসলে থমকে যায় হাত চলা। আইডি দেখে সেই আইডিতে যায়। কারো আইডি কখনো ঘাটাঘাটি করে না, কিন্তু আজ অনেক সময় নিয়ে মুনতাহার আইডি ঘুরে দেখে। সবশেষে নিজের আইডিতে ঢুকে একটা পোস্ট করে। ঠোঁট কামড়ে তার হাসি পবিত্রতা ছুঁয়ে দেয়, চোখের চাহনি তার চুম্বকের মতো টানে, কথার বলি আঘাত হানে বুকে। শরীর যা তার নড়ে চড়ে, মুখ তার চলে বেশি, প্রতিটা কথা আঘাত করে আমার এই বুকে। মুচকি তার হাসি আমায় করেছে পাগল। ভ্রু কুচকে দেখে যখন আমায়, দৌড়ে গিয়ে বলতে চাই এভাবে তাকিও না আর, এই দেখো বুক পুড়ে যাচ্ছে আমার। পোস্ট করে উৎসব নেট থেকে বেরিয়ে যায়। তার আজ এত মন ফুরফুরে লাগছে কেন সেটা হয়তো নিজেও জানে না। এবার শুয়ে পড়ে, শান্তির একটা ঘুম দেয়। নিয়ম মতো আজও সকালে ঘুম থেকে উঠে মুনতাহা নামাজ পড়া, ডায়েরি লেখা, পড়তে বসা, সব মিলে কেটে যায় 20 থেকে 22 দিন। এই কয়টা দিন নিয়ম করে সেই অজ্ঞাত ব্যক্তি ছোট্ট করে একটা মেসেজ। মুনতাহার সুদর্শন যুবককে নিয়ে লেখা, কারো কিছু থেমে নেই, চলছে সব কিছু নিয়ম মতো। এর মাঝে আরও একবার রুমে চিরকুট পায় মুনতাহা। বুঝতে অসুবিধা হয় না এ চিরকুট সেই অজ্ঞাত ব্যক্তি রেখে গেছে। জানুয়ারি মাস চলে, শীতে কম্বল থেকে বের হতে চায় না কেউ। আবার সব বাধা পেরিয়ে কেউ কাজ করতে যাচ্ছে। টাকা টাকা ছাড়া যে কিছু হয় না আজকাল। সাল 2023, জানুয়ারি মাসের 15 তারিখ আজ, দিন রবিবার। ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয় মুনতাহা, টি শার্ট সাথে জিন্স, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক। মারাত্মক লাগছে তাকে। গলায় ভার্সিটির কার্ড ঝুলে রাখা আছে। বাড়ি থেকে বেরিয়ে বাস নিয়ে ভার্সিটি যায়। ক্লাস 10টা থেকে শুরু, এখন সময় 9:55। তাড়াতাড়ি করে ক্লাসরুমে যায়। মৌ আর ঝর্ণার সাথে কিছুক্ষণ গল্প করে। 2টা ক্লাসের পর একটা পিরিয়ড অফ আছে। ঘড়িতে এখন 11:40। বারান্দায় ধরে হাঁটতে থাকে সে। নিচের দিকে তাকিয়ে উৎসবকে দেখতে পায়। জোর পায়ে নেমে তাদের সামনে যায়। তিথিকে দেখে মুছে হাসি রেখা ফুটিয়ে তোলে, ঠোঁট কামড়ে বলে, হাই আপু, দারুণ না? উৎসব, মেয়েটাকে ধর। আজ ওরে আমি দেখ কি করি। সিনিয়রদের সাথে মজা করার ফল কেমন হাড়ে হাড়ে টের পায়। তিথি আপি, রেগে গেলেন তো হেরে গেলেন। মাথা ঠান্ডা রেখে ভেবে দেখুন সিনিয়র কিভাবে হলেন। সেটা তো ভার্সিটির বাহিরে ছিল। ভার্সিটিতে আপনি আমার সিনিয়র, বাহিরে আপনি মানুষ, আমিও। বেশি কথা বলো তাই না? উৎসব, উঠছিস না কেন? ওসব কারো কথা কানে নেয় না। এক ধ্যানে মুনতাহাকে দেখছেতে। বেশ কিছুক্ষণ পর মুখ খোলে, কিছুটা জোরে বলে, মেয়েরা আজকাল ছেলে হতে চাচ্ছে যে? ছেলেরা আজকাল মেয়ে হতে যাচ্ছে যে? মানে? উৎসব ভাই, আজ কি উৎসব আছে নাকি? কি বলতে চাও? আমাকে ছেলে বলার আগে নিজের ঠোঁট থেকে লিপস্টিক মুছে ফেলেন। লিপস্টিক দিয়ে ঠোঁট লাল করে ভাব নেন। এটা অরিজিনাল। বিশ্বাস না হলে কিস করে দেখো, লিপস্টিক হলে তোমার ঠোঁটে লেগে যাবে। তিথি সহ উৎসবের বাকি সব ফ্রেন্ড উৎসবের দিকে তাকায়। উৎসব থতমত খেয়ে যায়। সে তো বাদরের সামনে মুখ ফুসকে কথাটা বলে ফেলেছে। সবাই কেমন বড় বড় চোখ করে উৎসবকে দেখছে। উৎসব ঢোক গিলে বলে, আমার ঠোঁট আর ভার্জিন নাই, সেজন্য এমন বেয়াদ্দপ হয়েছি। বুঝলি, তোরা এইভাবে তাকাস না, এভাবে তো আমার বউ তাকিয়ে থাকবে। তোর ভাবভঙ্গি আজকাল ভালো ঠিকছে না। সেদিন প্রেমের ক্যাপশন, আজ আবার প্রিয় ঠোঁট। প্রেমে পড়িস নাই তো? তিথির কথা শুনে উৎসব মাথা ঘুরে তিথির দিকে তাকায়। সবাই ভ্রু কুচকে উৎসবকে দেখে। উৎসব ভ্রু নাচিয়ে বলে, কাকে? তোর মোতারানিকে। তিথির কথায় মুনতাহা রেগে যায়। ঠোঁট বাঁকিয়ে বলে, তিথি তিতা চিনি ছাড়া শরবত মিঠা। তিথি মুনতাহার কথার উত্তর দিতে পারে না। উৎসব ফিক করে হেসে দেয়। উৎসবের দেখা দেখি সবাই হেসে ফেলে। মুনতাহা সেখান থেকে চলে আসবে, তখন উৎসব তিথির দিকে তাকিয়ে বলে, কাকে ভালোবাসবো তিথি? কোনো পাগল মেয়েকে উৎসব ভালোবাসে না। মোতারানির কথা বলছিস? মাথার কয়টা তার ছেঁড়া গুনে দেখ, দেখিস না সব সময় মুখ চলে বেশি, পোশাকটাও ছেলেদের মতো। তিথি, সেসব বাদ দে, নতুন করে কি করা যায় বল। উৎসব, ছাল খাওয়ালে কেমন হয়? মুনতাহা সুযোগ বলে পালিয়ে আসে সেখান থেকে। পরের ক্লাসগুলো আর করে না। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ছাদে যায়। এখন রোদ শরীরে মেখে নেওয়া উচিত।
মুনতাহা ছাদে বসে ফোন স্ক্রল করতে থাকে। হঠাৎ উৎসবের কথা মনে হতে আইডি সার্চ দেয়। একসময় আইডি খুঁজে পায়। আইডি ঘুরতে গিয়ে একটা পোস্টে থমকে যায়। ঠোঁট কামড়ে তার হাসি পবিত্রতা ছুঁয়ে দেয়, চোখের চাহনি তার চুম্বকের মতো টানে, কথার বলি আঘাত হানে বুকে, শরীর যা তার নড়ে চড়ে, মুখ তার চলে বেশি, প্রতিটা কথা আঘাত করে আমার এই বুকে। মুচকি তার হাসি আমায় করেছে পাগল, ভ্রু কুচকে দেখে যখন আমায়, দৌড়ে গিয়ে বলতে চাই এভাবে তাকেও না আর, এই দেখো বুক পুড়ে যাচ্ছে আমার। মুনতাহা মেসেজ পড়ে বুকে হাত দেয়। তার সুদর্শন যুবক তার ভালো লাগা। সে তো মাতোয়ারা তার প্রেমে, আর সেই যুবক অন্য কাউকে ভালোবাসে। মুনতাহার নিজেকে পাগল পাগল লাগছে। সে একটুতে পাগলামি করে। নিজের জিনিস অন্য কারো হোক সেটা সে চায় না। ফোনটা জোরে ছুঁড়ে মারে, চিৎকার দিয়ে বলে, তুমি আমার না হলে কারো হতে দিব না। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। এই প্রেম বৃথা যাবে না। দরকার হলে সে মেয়েকে খুন করব, তবুও তোমাকে আমার চাই। ফোনের শব্দে মুনতাহা পিছু ফিরে তাকায়। তার ভাইয়া হাতে ফোন নিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ফোনটা তাহলে ওর ভাইয়ার পেটে লাগছে। মুনতাহা না চাইতেও খিলখিল করে হেসে দেয়। বেচারা পেট হাত দিয়ে গড়াগড়ি খাচ্ছে, আর তার বোন হে হে করতেছে। মুনতাহা মুখে হাত দিয়ে বলে, সরি ভাইও, আমি ইচ্ছে করে ফোন তোমার দিকে ছুঁড়ে দেইনি। ইস, অনেক লাগছে তাই না? থাক, কান্না করো না। আম্মুকে বলো মলম দিয়ে মালিশ করে দিবে। মুনতাহার ভাইয়া রেগে চেঁচিয়ে উঠে। মুনতাহা মুখ ভেঙ্গায় ফোনটা হাতে নেয়। কল দেওয়া নাম্বার দেখে ভ্রু কুচকে ফেলে। কৃষ্ণচূড়ার সেই অজ্ঞাত ব্যক্তি ফোন করেছে। মুনতাহা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। অপর পাশ থেকে একটা কর্কশ গলায় ভেসে আসে, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, আমাকে শান্তিতে থাকতে দিবে না নাকি? বারবার আমাকে জ্বালিয়ে মারছো তুমি। এ তো আমার ভাবনাতে আসো কেন? মানে আমি আবার কি করব? আপনাকে কখনো দেখি নাই, আমি জ্বালাবো কিভাবে? দেখেন ভাই, আমার মাথা গরম আছে। এই চুপ থাক। আমি তোর কোন জন্মের ভাই? তোর মায়ের পেটের ভাই নাকি তোর কাজিন ভাই? একটাও না, তাই ভাই ভুলেও বলবি না। মুনতাহা ধমক খেয়ে হা হয়ে যায়। অচেনা একটা ছেলে তাকে এইভাবে ধমক দিচ্ছে, অদ্ভুত। মুনতাহা কিছু বলবে তার আগে অপর পাশ থেকে আবারও ধমক দিয়ে বলে, তোমার বাড়ির পাশে যে রেস্টুরেন্ট আছে সেখানে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। তোমাকে না দেখলে শান্তি পাবো না। আসছি। অদ্ভুতভাবে কথাটা বলে মুনতাহা। মুনতাহা একবার ভাইয়ের দিকে তাকায়, হাত ধরে রুমে নিয়ে আসে। তারপর ওড়না গলায় জড়িয়ে সেই রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টের শেষ সারিতে চোখ যায় তার। একটা ছেলে মাথায় হেলমেট দিয়ে বসে আছে। ভ্রু কুচকে যায় তার আপনা আপনি। হেলমেট পরে কেউ এভাবে বসে থাকে? ছেলেটা হাতের ইশারায় তাকে কাছে ডাকে। মুনতাহা সেখানে গিয়ে ছেলেটির সামনে সিটে বসে। পাগল নাকি আপনি? রেস্টুরেন্টের ভেতরে কেউ হেলমেট পরে থাকে? নিজের চেহারা দেখান, দেখি কত সুন্দর আপনি। আমার সুদর্শন যুবকের থেকে সুন্দর নাকি কালো? চুপচাপ বসে থাকো, একটা কথাও বলবে না। মন ভরে দেখতে দাও। আজ ঘুরতে যাব, দুদিন দেখা হবে না আমাদের, তাই মন ভরে তোমাকে আজ দেখব। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি অন্য কাউকে ভালোবাসি, আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি যাকে ভালোবাসি তাকেই চাই, একরোখা আমি। তাই নিজের রাস্তা মাপুন। উস, কত মিল আমাদের জানেমান। তোমার ঠোঁট দারুণ, কিস করতে ইচ্ছে করছে, কিন্তু আমি আড়ালে আছি। উফ, চোখ বন্ধ করবে? শুধু একটা কিস করব। মুনতাহা উঠতে গিয়ে ধরাম করে পড়ে যায়। পা নড়াতে পারছে না। সেই পুরুষ তার পা নিজের দুপা দিয়ে শক্ত করে চেপে ধরে রাখছে। সামনের ছেলেটা নিজের এক হাত দিয়ে মুনতাহার চোখ ধরে, অন্য হাত দিয়ে হেলমেট খুলে টুপ করে ঠোঁটে চুমু খায়। আবার নিজেকে আড়াল করে মুনতাহার চোখে হাত থেকে সরায়। মুনতাহার আগে দুঃখে টেবিলে যা ছিল সব ভাঙতে শুরু করে। ওয়াটার এগিয়ে আসলে ছেলেটা হাতের ইশারা বারণ করে। মুনতাহার রাগ তরতর করে বাড়তে থাকে। সে নিজের জায়গা থেকে এক পাও নড়তে পারছে না। ছেলেটা অনেকক্ষণ পর বলে, হয়েছে, হলে বসে পড়ো।
এখন একটু তোমাকে আমার চোখ দিয়ে গিলে খাবো। না মানে ছেলেরা তাকালে তোমরা সেটাকে গিলে খাওয়া বলো, তাই। বাট আমার মাথা গরম হচ্ছে কিন্তু। নিজের চেহারা দেখান। আর কোন সাহসে আমাকে কিস করেছেন? লজ্জা করে না আপনার? অসভ্য ছেলে, বেয়াদব। না, তোমার সাথে কিসের লজ্জা? সবার সামনে লজ্জা করতে হয় না। তুমি তো আমার ভবিষ্যৎ বউ, তোমাকে আদর করব, কাছে টানবো, কিস। চুপ চুপ, এটা বলেন তো, এখানে এত মানুষ অথচ আপনার দিকে তাকাচ্ছে না কেন? আপনি কি স্পেশাল কেউ? তোমার জন্য স্পেশাল আমি। তাছাড়া আসার পর একটা ডোজ সবাইকে দেওয়া হয়েছে। এখন মুখ বন্ধ করে বসে থাকো। বলে মুনতাহা এটা সেটা বলে ছেলেটাকে গালি দিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটার সেদিকে কোনো খবর নাই। সে এক ধ্যানে তার কৃষ্ণচূড়াকে দেখতে ব্যস্ত। মুনতাহা উঠতেও পারছে না। ছেলেটার মুনতাহাকে দেখার ফাঁকে একটা বার্গার অর্ডার করে। মুনতাহা কিছু না বলে সেটা খেতে থাকে। মাঝে মাঝে আর চোখের সামনে থাকা ছেলেটাকে দেখছে। অনেকটা সময় পর ছেলেটার ফোনে অ্যালার্ম বাজে। এখানে আসা তার 2 ঘন্টা হয়ে গেছে। এবার চেয়ার ছেড়ে উঠে রেস্টুরেন্টের মালিকের হাতে কিছু টাকা দিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। মুনতাহা হা হয়ে যায়। যাওয়ার সময় তাকে পাত্তা দিল না, অথচ এতক্ষণ তাকেই দেখছিল। তার ইগোতে লাগলো। মুনতাহা বুকে হাত দিয়ে বলল, আমার সাথে একদম বেইমানি করবি না। তুই শুধু আমার সুদর্শন যুবককে নিয়ে ভাববি, আর কাউকে জায়গা দিবি না এখানে। তুই শুধু সুদর্শন যুবকের। তোমায় দেখতে দেখতে আমি কোথায় হারিয়ে যাই। এ দেখাতেও যে শান্তি মিলে না আমার। আবার কবে দেখব তোমাকে এভাবে? হাই, আসবে কবে আমার ঘরে সারা জীবনের জন্য তুমি? দেখতে চাই আমি আরও তোমাকে হৃদয় ভরে, হৃদহরণকারী। মুনতাহা মেসেজ দেখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। বিরক্ত লাগছে তার। সে অন্যের ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করছে, আর এখন তার ঠোঁট। একটা বিরক্তিকর শ্বাস ফেলে বাড়ির দিকে পা বাড়ায়। বেচারি 3 দিন ডিপ্রেশনে ভার্সিটি যায়নি। সব কিছু তার কাছে বিরক্ত লাগে। তার উৎসব অন্য কাউকে ভালোবাসে, এটা সে মানতে পারছে না। আজ আর বাড়িতে বসে থাকতে পারে না সে। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়। বাস স্টেশনে গিয়ে বাসে উঠে সিটে বসার কিছুক্ষণ পর পাশের সিটে অন্য কারো উপস্থিত বুঝতে পারে। আর চোখে একবার তাকিয়ে অবাক হয়। মনে মনে খুশি হয়ে মুখে বলে, আজকে তো সিট ফাঁকা আছে, তাহলে আমার পাশে কেন? কেমন আছো মোতারানী? অনেক দিন তোমাকে জ্বালানো হয়নি দেখে জ্বালাতে চলে আসলাম। আজকাল তুমি নাকি আমার জিএফকে নিয়ে জেলাস। জেলাস হতে যাবো কেন? অদ্ভুত। আর আপনার জিএফকে কখনো দেখিও নাই, জেলাস হব কিভাবে? আপনি প্রেম করেন এটা আজ জানলাম। থাক, মিথ্যা কথা বলতে হবে না। আমার একটা সুখ প্রয়োজন, যা তুমি দিতে পারবে। বাসে তেমন কেউ নেই, চলো সুখটা দুজনে অনুভব করি। কি সুখ? রে মুনতাহা অবাক হয়ে বলে, কি সুখ আছে তার কাছে? সেই সুখ নেওয়ার জন্য উৎসব এখানে এসেছে। মুনতাহা উৎসবের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ সেসব ভাবে। তার ভাবনার মাঝে উৎসব একটা অঘটন ঘটিয়ে ফেলে। মুনতাহা বিস্ময় চাহনি নিয়ে বলে, তুমি আমার ঠোঁটে কিস করেছো? মানে আমি স্বপ্ন দেখছি না তো? তুমি কিস করেছো সত্যি? আমি তোমার সিনিয়র, তুমি আমাকে আপনি করে না বলে তুমি বলছো? ওয়েট, এভাবে হবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। উৎসব পুনরায় মুনতাহার ঠোঁট জোড়া চেপে ধরে। এবার মুনতাহার নিজের হুঁশ থেকে ফিরে আসে। জোরে কামড় বসিয়ে দেয় উৎসবের ঠোঁটে। উৎসব মুখ সরিয়ে চিৎকার দিয়ে ওঠে। সবাই আর চোখে সেদিকে তাকায়। মুনতাহা হালকা হেসে বলে, বেয়াদবের মতো বেয়াদবি করলে এর থেকে খারাপ কিছু হবে। কোন সাহসে এটা করেছেন? খুব তো নিজের ঠোঁট নিয়ে বড়াই করছিলেন, আর এখন নিজে অসভ্য হয়ে গেছেন। তোমার জন্য হয়েছি, তোমার কারণে আজ আমার এই দশা। তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে দিছো। প্রথম ঠোঁট স্পর্শ তুমি করেছো, তাই এখন অনেক কিছু সহ্য করতে হবে তোমাকে। কোন অধিকারে একটা মেয়ের এতটা কাছে এসেছেন আপনি? এই অধিকার আমি আপনাকে দেইনি। সেদিন আপনি রাগিয়ে দিয়েছিলেন আমাকে। আজ আমার সুখ প্রয়োজন, ঠোঁটের স্বাদ ছিল না, পানসে হয়ে গেছিল। সেজন্য আমি আমার রাগ মিটিয়ে নিলাম। আপনাকে খুন করব, আমি জেলে যাব। তোরে কিছু গালি দিতে পারলে ঠিক হতো। মাথা গরম হয়ে যাচ্ছে। যাকে ভালোবাসো তার সামনে এসব বলতে ভালো লাগছে বুঝি?
তোমার মন পড়তে আমি পারি। ভালোবাসো আমাকে? আপনার মতো পাগলকে। এ মুনতাহা মুখ ভেঙে জানালার দিকে হয়ে ঘুরে বসে, মাথাটা হালকা বের করে দেয়। বাতাস এসে চোখে মুখে বাড়ি খাচ্ছে। উৎসবের এটা সহ্য হলো না, বিড়বিড় করে বলে, বাতাস, তোরে আমি টুকরো টুকরো করে কেটে লবণ মরিচ দিয়ে খাবো। তুই আমার মোতা রানীর গায়ে এসে পড়ছিস কেন? তার শরীরের সুবাস নেওয়ার অধিকার শুধু আমার। উৎসব বাতাসকেও হিংসা করতেছে। এটা যদি কেউ জানে তাহলে তাকে হয়তো পাগল ভাববে। উৎসব চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলে, হে নারী, তুমি আমার দ্বিতীয় ভালোবাসা। প্রথম ভালোবাসা আমার মা, দ্বিতীয় তুমি হলেও তৃতীয় হবে আমার ছোট্ট বাবু। এই 3 নারীকেই ভালোবাসবো আজীবন। তোমাকে ভালোবাসবো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত। চোখে তোমার কাজল, ঠোঁটে মিষ্টি হাসি, লেপ্টে থাকা কপালের চুল করেছে আমার পাগল। বলি যদি ভালোবাসি, শুনবে কি আমায় মন দিয়ে? মুনতাহা আনমনে হাসে। ইস, ছেলেটা কত সুন্দর করে ছন্দ বলছে। আনমনা হয়ে নিজের কপালে লেপে থাকা চুল কানের পিছে গুছে দেয়। উৎসব সেটা দেখে ঠোঁট টিপে আসে, তারপর আবারও বলে, বাসি ভালো তোমাকে, আর অন্য কেউ কল্পনা করে আমাকে। হিংসে হয় নাকি তোমার? আমার যে বড্ড জ্বলে। হে হেই লিসেন, কানের কাছে ফ্যাস ফ্যাস করবেন না, অসহ্য লাগে আমার, বিরক্ত। আরে ভাই, পাশে তো একটা হনুমানের বদলে ছেলে মানুষ দিতে পারতি, তার সাথে প্রেম করতে করতে যেতাম। মুনতাহা মুখ ভেঙ্গায় কথাটা বলে। ওসব রেগে গেলেও নিজের সত্তাকে দমিয়ে মুনতাহার কথা রিপিট করে বলে, বড্ড জ্বলে। হে আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আমার পাশে পেতনি না দিয়ে সুন্দরী রমণী দিতে পারতেন, তাকে নিয়ে ভবিষ্যৎ সুখ ভাবতাম আর বাস জার্নি এনজয় করতাম। আমি পেতনি? তুমি তো বললে তুমি পেতনি, কিন্তু সুন্দর পেতনি হয় জানতাম না। যা দুষ্টু, তুমি তো গাছের ডালে থাকবে। এখানে কি করছো? আমাকে ভালো লেগেছে বুঝি? ওসব চোখ মুখ আড়াল করার মতো করে ঢং করে কথাটা বলে। মুনতাহার রাগের সাথে অবাক হয়, এত বড় ছেলে এমন ঢং করতে পারে। নিজের মাথায় ইটের সাথে বাড়ি মারতে মন যাচ্ছে তার। বিরক্ত নিয়ে ফোনটা বের করে। উৎসব ফোনটা ছিনিয়ে নেয়, তারপর ধমক দিয়ে বলে, সিনিয়রদের সামনে ফোন চালাতে হয় না জানো না? তো কি করব ভাই, দয়া করে বলে দেন, এভাবে আর ভালো লাগছে না। উফ, অসহ্য লাগছে। কেন জাস্ট ভার্সিটিতে আসতে গেলাম। 2 দিন ভার্সিটিতে আসো নাই, সরি 3 দিন। আর এখন আবার ন্যাকামো করছো? ক্লাস মিস করো কেন? আপনি ছিলেন না দেখেই তো আসি নাই, সেটা আপনার গোবর মাথায় ঢুকবে না। আল্লাহ, জানি না আমার এই সুদর্শন যুবক কোন পেতনির প্রেমে পড়েছে। রক্ষা করো আমার সুদর্শনকে। মুনতাহা মনে মনে কথাটা বলে। ছলছল চোখে উৎসবের দিকে তাকায়। এই যুবক কি কখনো তাকে ভালোবাসবে? সে যে বড্ড ভালোবেসে ফেলেছে। ওপর বাসে ব্যক্তির মনে তার জন্য ভালোবাসা আছে কিনা সেটা তো সে জানে না। আবার শুনতেছে অন্য কাউকে ভালোবাসে, তাহলে তার জীবন যে বৃথা। পরের সময়টা চুপচাপ কেটে গেল। ভার্সিটির গেটের সামনে এসে বাস থামে। ভার্সিটির সবাই নেমে যায় একে একে। মুনতাহা নামার আগে বিড়বিড় করে বলে, ভালোবাসি সুদর্শন যুবক। সে জানে না উৎসব তার কথা শুনতে পেল নাকি পেল না, কিন্তু উৎসব কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল সেভাবে। তার সন্দেহ কি তাহলে ঠিক? আর ঠিক হলে একটু কষ্ট দিতে হবে। সহজে পেয়ে গেলে মানুষ মূল্য বোঝে না। এই মেয়ে, এদিকে আসো। মুনতাহা পাশে তাকায়। উৎসব সব ফ্রেন্ডদের নিয়ে বসে আছে। আর শরীর ভালো লাগছে না, সেজন্য বাড়িতে যাওয়ার জন্য আগেই বের হয়। ভার্সিটিতে এসে বেশি ক্লাস করে না। যাওয়ার সময় যে উৎসবের দেখা পাবে আবারও ধারণা করে নাই। গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেখানে। উৎসব হাঁটার স্টাইল লক্ষ্য করে ঢেস মেরে বলে, মুরগির বাচ্চারা তোমার থেকে দ্রুত হাঁটে, তাহলে তুমি তো উকুনের মতো হাঁটছো। একটু দ্রুত হাঁটো, না হলে এখানে আসতে রাত লেগে যাবে। উৎসবের কথায় সবাই খিলখিল করে হেসে ওঠে। তিথি উৎসবের গায়ের উপর ঢলে পড়ে। উৎসব রাগি চোখে তাকালে তিথি সরে যায়। মুনতাহা চোখ মুখ শক্ত করে সবটা দেখে। তিথি মেয়েটার চরিত্র নিয়ে সে খারাপ কিছু বকে দেয় মনে মনে। যা, অবশেষে এসেছো তাহলে বসো এখানে, আর আমাদের সাথে ট্রুথ ডেয়ার খেলো। না করতে পারবে না, না করলে আবারও পানিতে চুবানি দিব। আপনারা তো খেলতেছেন, তাহলে আমাকে ডাকার মানে কি?
বড়দের সাথে ছোটদের যায় না। আপনারা বরং খেলুন, আমার শরীর ভালো লাগছে না, আসি। কি হয়েছে তোমার? কিছু না ভাইয়া, আসি আমি। কিছু না হলে এখানে বসো, নয়তো কোলে নিচ্ছি আমি। বেশি বলতে গেলে কিন্তু ধরে পাক মারবো জোলাতে। মুনতাহা ভয়ে ভয়ে তাদের পাশে বসে। তার সামনাসামনি উৎসব বসেছে, তার পাশে তিথি। সে খুব ভালো করে জানে খেলার মাঝে তাকে আজ বিপাকে ফেলাবে। সে জানে। খেলা শুরু হয়ে যায়। প্রথমেই বোতল তিথির দিকে যায়। উৎসব প্রশ্ন করে, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। কাউকে ভালোবাসিস? হ্যাঁ। তিথি লজ্জাভাব এনে বলে। সবাই আর চোখে দেখে। তিথি কাউকে ভালোবাসে সেটা তারা জানতো না। উৎসব অবাক হয়ে বলে, কাকে? সেটা রুলসের মধ্যে নাই, কিন্তু এখন তোদের পালা, খেলা শুরু কর। উৎসব পুনরায় খেলা শুরু করে। একে এক করে সবাইকে প্রশ্ন করা হয়। ভয়ে কেউ আজ ডেয়ার নেয় না। এবার উৎসবের পালা। তিথি আগে আগে বলে, ওকে ভালোবাসিস? একদম মিথ্যে বলবি না, আজকাল তোর মনোভাব অন্যরকম। ট্রুথ নিয়েছিস, সত্যি কথা বল। উৎসব ঠোঁট টিপে হালকা হাসে। তারপর চোখ বন্ধ করে কিছু অনুভব করার চেষ্টা করে। আবেগ মাখা কণ্ঠে বলে, ভালোবাসা এক অদ্ভুত নেশা ভাই। একবার তা মনে গেঁথে গেলে আর বের হয় না সহজে। ভালোবাসি কিনা এতটা শিওর না আমি, তবে এটুকু বলতে পারবো, বিয়ের জন্য তাকে চাই। সারা জীবন আমার পাশে সে থাকুক, তার কণ্ঠে আমার প্রাণ জুড়িয়ে যাক। চোখ ভরে তাকেই দেখে যাব আজীবন। সে আমার বড্ড প্রিয়, সেও যে আমাকে ভালোবাসে। নিজের জীবন নিয়ে সে ভাবে না, ভাবে আমায় প্রতিটা ক্ষণ নিয়ে। ঘোর লাগা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুনতাহা। উৎসব এত ভালোবাসে কাউকে, তাহলে সে কি হারিয়ে ফেলবে এই মানুষটাকে? বুকের ভিতর এক টিপ টিপ ব্যথা শুরু হয় তার। নিঃশ্বাস ভারী হয়ে আছে। উৎসব আর চোখে মুনতাহার দিকে তাকায়। মুনতাহার চোখে জল দেখে কপাল কুঁচকে ফেলে। সবাই বিস্ময় নিয়ে উৎসবকে দেখছে। তিথি ছলছল চোখ নিয়ে বলে, সেই মেয়েটাকে উৎসব, যাকে এতটা ভাবিস তুই? তুই প্রেম ভালোবাসা এসবে জড়িয়ে পড়লি এত তাড়াতাড়ি? অদ্ভুত। এক আর্তনাদ তোর চোখে, তাকিয়ে থাকা যায় না সেদিকে। কি আছে এই চোখে, বলবি আমাকে? চোখে আছে তার জন্য অজস্র মায়া, ঠোঁটে আছে এক মিষ্টি হাসি। আমি তাকে অনেক ভালোবাসি। সে আমার করেছে জাদুটোনা, হয়েছে আমি তার প্রেমে পাগল। প্রেম বুঝি হয় সহজে, ভাবতে সময় নেয় অল্পতে। এ তো নয় প্রেম, এ হচ্ছে মোহ। যদি চাও প্রেম, চোখ দেখো তার, চাহনি বলবে তোমাকে সে তোমায় কতটা ভালোবাসে। মুনতাহা কথাটা বলে সেখান থেকে উঠে দাঁড়ায়। গটগট পা ফেলে চলে যায় সে। পেছন থেকে সবাই ডাকে, কিন্তু শোনে না বাধা। সবাই চেয়েছিল ডেয়ার দিয়ে তার সাথে মজা নেবে, কিন্তু তা আর হলো না। গ্রুপের সবাই তিথিকে গুতাগুতি করে। তিথি নিজেকে শান্ত করে বলে, মেয়েটা কে উৎসব? কে সেই ভাগ্যবতী যাকে ভালোবাসিস তুই? স্বপ্ন আঁকছিস মনে মনে, আমরা দেখি সেই ভাগ্যবতীকে। সে তো সবার মতো নয় হে, সে আমার চোখে তৃষ্ণা মেটানোর প্রদীপ। সে আমার হৃদয় হরণকারী। তাকে দেখবে না সকলে, সে ভোরে আমার বুকে খুব নীরবে। এত হেয়ালি করিস না তো উৎসব, সবার আগ্রহ বাড়ছে, সাথে বিরক্ত। ভালোবাসিস, প্রেম করছিস, আমরা একটাবার জানতে পারলাম না। প্রেম তো করি নাই আমি, অন্তরালে ভালোবাসি তাকে। আড়ালে এখন রয়েছে সে, সবাই চিনে তাকে। সে শুধু চেনে না এই সুদর্শন যুবককে। একতরফা ভালোবাসা? দুতরফা। সে জানে না আমি তাকে ভালোবাসি, তবে সে বাসে আমাকে ভালো। একটু সময় নিয়ে আমাকে বুঝুক, আমিও যে ভালোবাসি তাকে। তিথি বেশ কিছুক্ষণ ভাবে। হুট করে মনে হয় সেই মেয়েকে তাহলে তিথি নিজে, কারণ সে ভালোবাসে উৎসবকে। উৎসব যা ইঙ্গিত দিচ্ছে সব মিলে যাচ্ছে তার সাথে। মনে মনে ঠিক করে নেয় কাল এর একটা ব্যবস্থা সে করবে, আর কেউ সময় নষ্ট করবে না। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। বিকেলে গল্পের বই, একাডেমি বই পড়ে সময় কেটে যায় যার যার মতো। রাতে মুনতাহা খাওয়া দাওয়া করে বালিশে মাথা এলিয়ে দেয়। ভালো লাগছে না কিছু। উৎসব তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে সে কি একতরফা ভালোবেসে যাবে? অনেক সময় নিয়ে ভাবে এসব, কিছু সমাধান মিলে না। রাত 2টা বেজে গেছে, ঘুম নেই তার চোখে। হুট করে ব্যালকনির দরজা খোলার শব্দে লাফিয়ে ওঠে। অপর পাশের ব্যক্তি বুঝতে পারে আর কৃষ্ণচূড়া জেগে আছে। থতমত খেয়ে মাস্ক পরে নেয়, বিড়বিড় করে শুধায়, ভাগ্য সহায় ছিল, মাস্ক পকেটে না থাকলে আজ ধরা খেয়ে যেতাম। এই মেয়ে এখনো জেগে আছে কেন?
আমাকে সে ভাবছে নাকি? ওহো, হতেও পারে। কে কে ওখানে? মুনতাহার উত্তেজিত কণ্ঠ শুনে অজ্ঞাত ব্যক্তি ভিতরে প্রবেশ করে। মুনতাহা কিছু বুঝে ওঠার আগে তাকে 2 হাত জড়িয়ে নেয় সে ব্যক্তি। চিৎকার দিতে চাইলে সে বলে, চিৎকার দিও না মেরি জান, সম্মান তোমার যাবে, আমার না। একটু চোখ জড়িয়ে নেই, আসো দেখি তোমাকে চোখ ভরে। তোমার শরীর গরম কেন? জ্বর এসেছে? সেসব কথা রাখেন। আপনি এত রাতে এখানে কি করছেন? আর বারান্দার রুমের চাবি কই পেলেন? আপনি কে, পরিচয় দিন। কোয়াওনি কেন সোনা? আমাকে নিয়ে ভাবছো বুঝি? এত ভেবো না, আমি তো তোমারই রয়ে যাব সারা জীবন। কাপুরুষের মতো আড়ালে না থেকে সামনে এসে ধরা দিন। সুপুরুষ পছন্দ করি আমি। আর আপনাকে নিয়ে ভাবতে যাব কেন? আপনি উৎসব নাকি? কৃষ্ণচূড়া, আকাশের দিকে তাকিয়ে দেখো, আজ চাঁদ নিজেকে সাজিয়ে নিয়েছে তারা দিয়ে। কত সুন্দর লাগছে তাকে। কখনো নিজেকে দেখেছো? সে তোমার মতো অবিকল, সে তুমি সে। অপমান করলেন নাকি সুনাম? আর কি বা বললেন বুঝি নাই। আমার মতো চাঁদ? মানুষ বলে চাঁদের চেয়ে সুন্দর তুমি হে প্রিয়তম। ছেলেটা বিরক্ত হয়। মুনতাহা তার কথাটা ভাবলে উত্তর পেয়ে যাবে। পাগল নাকি মেয়েটা? তাকে অপমান করবে এই যে বুক, যে ভালোবাসে তাকে। ভালোবাসার মানুষ কিছু অপমান করা যায় না, আগলে রাখতে হয় খুব করে। তাদের আড়াল হতে দেওয়া যাবে না। মুনতাহাকে ব্যালকনির টেবিলে বসিয়ে দেয়, নিজে পাশে বসে হাত দুটো শক্ত করে ধরে। মুনতাহা হা হয়ে যায়, বিরক্ত নিয়ে বলে, ভালোবাসি অন্য কাউকে, আপনাকে পারবো না কখনো আপন করতে। সে আমার প্রথম প্রেম নয়, বরং সে আমার প্রথম সুখ। সুখ ছেড়ে দুঃখতে আকৃষ্ট হতে চাই না আমি। এই সুখ যে আর কোথাও পাবো না আমি। তুমি আমার সুখ, তুমি আমার দুঃখ। তোমাকে পান করে আমি মিটাবো পিপাসা। তুমি যে আমার জান, তুমি আমার প্রাণ। ভালোবাসি কৃষ্ণচূড়া, ভালোবাসবো তোমায় 1000 বার। অসহ্য। মিলিয়ে কিছু বলতে আসছে সে আমার সাথে প্রেম করিতে। উৎসব আমার আছে, আমি যে আর নই অন্য কারো। বুঝতে পারছেন এবার হয়তো? কি বলো? কথা শুনি না কানে। একটু বলতে পারো জোরে, দেখো শুনি না এসব কানে। আমাকে কি কিছু বলছো তুমি, নাকি রয়েছো চুপ করে? কথা বলো কৃষ্ণচূড়া, মিটিয়ে দাও আমার তৃষ্ণা। ঢং দেখেন, অপরিচিত পুরুষ। আমি ভালোবাসি অন্য কাউকে, আমাকে একা ছাড়ুন। আমি অন্য কারো। ভালোবাসো যাকে, সে কি বাসে তোমাকে? সেসব আপনাকে না ভাবলেও চলবে। অজ্ঞাত ব্যক্তির কথা বাড়ায় না। অন্ধকারে মুনতাহার কপাল ছুঁড়ে অপর পাশে ছাদ পার হয়ে যায়, মিলে যায় অন্ধকারে। মুনতাহার রুমে এসে বিরক্ত প্রকাশ করে। এ কি হচ্ছে তার সাথে? কে এই ছেলে? অন্যদিকে তার সুদর্শন যুবক। সব মিলে অসহ্য হয়ে উঠেছে। বিছানায় শুয়ে গা এলিয়ে দেয়। এক সময় ঘুমিয়ে যায় সে। সকাল 8:30। বাসে উঠে আশেপাশে তাকায়, চোখ যায় উৎসবের দিকে। অতি সুন্দরী এক নারীকে নিয়ে বসে আছে সে। মুখটা আপনা আপনি হা হয়ে যায় তার। উৎসবের পাশে অন্য কোনো মেয়ে। মুনতাহা রাগ কন্ট্রোল করতে পারে না, সোজা উৎসবের সামনে যায়। মেয়েটাকে টেনে তুলে গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। কিছুটা চেপে বলে, খবরদার, তুই আমার উৎসবের পাশে আসবি না। উৎসব শুধু আমার, শুধু আমার। আমার সুদর্শন যুবক সে, ভালোবাসি তাকে, বুঝলি? সিন ক্রিয়েট করছো কেন মেয়ে? আমি তো ভালোবাসি না তোমাকে। পাগল হয়েছো? বাসের মধ্যে একটা মেয়ের গায়ে হাত উঠাইছো কোন সাহসে? দেখুন উৎসব, আপনার যত প্রেমিকা আছে সবার সাথে ব্রেকআপ করুন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে অন্য কারোর পাশে সহ্য করতে পারবো না। মুনতাহা কথাটা বলে মেয়েটির হাত ধরে বাইরে বের করে দেয়। মেয়েটি এবার কেঁদেই দেয়। উৎসব হা হয়ে যায়। কি হয়ে গেল এই সময়ের মধ্যে? মুনতাহা সবার দিকে তাকিয়ে ধমক দেয়। তারপর উৎসবের পাশে এসে বসে। উৎসব উঠতে গেলে জোরে ধমক দিয়ে বলে, একদম ওঠার চেষ্টা করবেন না। আপনাকে আমি ভালোবাসি, কথা কানে যায় না? মাইকে না বলতে হবে নাকি? আপনার জন্য জীবনও দিতে পারি। বেশি হয়ে যাচ্ছে। আমি অন্য কাউকে ভালোবাসি, এসব জানা সত্ত্বেও কেন আমার পিছে পড়ে আছো? লজ্জা করে না? অন্য কেউ তোমাকে জ্বালালে কেমন লাগবে? আপনাকে ভালোবাসি উৎসব, আপনার বুকে মাথা রেখে কাটাতে চাই সময়। আপনার সাথে পাড়ি দিতে চাই সারা জীবন। আমাকে একটু ভালোবাসা দিন প্লিজ। বড্ড দুঃখী আমি, ভালোবেসে করুন সুখী।
আমি অন্য কাউকে ভালোবাসি। ভালোবাসা কি বুঝতে পারছো নিশ্চয়ই। তুমি যেমন আমাকে ছাড়া বাঁচবে না, ঠিক আমিও তাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই পাগলামি বাদ দাও। তাহলে আমার ঠোঁটে চুমু কেন দিয়েছেন? ফিরিয়ে দেন আমার চুমু। এই সময় মোটেও এমন কথা আশা করে না উৎসব। সে কথা বলার পাশাপাশি ফোনে টেক্সট করছিল মেয়েটার সাথে। মেয়েটা কিছু মনে করবে না সে জানে, তার স্কুল জীবনের বান্ধবী মেয়েটা এখানে এসেছিল উৎসবের জন্যই। অতি সুন্দরী এক রমণী সে, কিন্তু হঠাৎ মুনতাহার এমন কথা উৎসবের কাশি ওঠে। মুনতাহা উৎসবের পিঠে থাপ্পড় দিতে দিতে বলে, এমন করে লাভ নেই, আমার সম্পদ আমাকে ফিরিয়ে দিন। অসহ্য, আমাকে আপনি অপবিত্র করেছেন। ও, তুমি আজ 3 পিস পরে এসেছো? যাক, এভাবে সুন্দর লাগছে। আর চুমুর কথা বলছো? আমাকে তুমি চুমু দিয়েছিলে, তার শোধ আমি নিয়েছি। এখন তুমি আবার চাইলে পরে আমি আবার তা ফিরিয়ে দিব। থাক, তার দরকার হবে না। আপনার অসভ্য মুখ বন্ধ করুন আর বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। আর দেরি করতে চাই না। হ্যাঁ, তোমাকে জানানো হয়নি, সামনে মাসের 4 তারিখে আমার বিয়ে। বিয়ের কার্ড পাঠিয়ে দিব, চলে এসো কেমন? আপনি কি সত্যিই বিয়ে করবেন? আপনার বিয়ে ঠিক হয়েছে নাকি? আপনি তো এখনো ছোট। মা বাবা সবাই আমার সম্পর্কের কথা জানতে পেরে যায়, তাই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মুনতাহার এসব কথা শুনে অনেক খারাপ লাগা শুরু হয়। উৎসবের বিয়ে। কাঁদো কাঁদো মুখ করে উৎসবের দিকে তাকায়, তার এই দিকে ধ্যান নেই। মুনতাহা কিছুটা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, এটা কেন করলেন? আমি তো আপনাকে ভালোবাসি। আপনি সবকিছু জানার পরেও এমন করতে পারলেন? কতটা ভালোবাসি আপনাকে বুঝতে পারবেন না। সব জানি মানে? এই তুমি কি বোঝাতে চাও? তুমি আমাকে আগে বলেছিলে নাকি তোমার মতো হট মেয়েকে আমি চাই না? ড্রেস পরো যাও, অসহ্য। আপনার মন মতো সব হবে, তবুও বিয়ে করবেন না প্লিজ। আমি আপনাকে অনেক ভালোবাসি উৎসব। আপনি আমার নিজের অজান্তেই মনে জায়গা করে নিচ্ছেন। ভালোবাসো আমাকে? অনেক অনেক, যা বলার মতো না। মুনতাহা খুশি হয়ে কথাটা বলে। উৎসব সেই দিকে তাকিয়ে ফোন বের করে গেম খেলতে থাকে। মুনতাহা বিরক্ত হয়ে উৎসবের কাঁধে মাথা রাখে। উৎসব কিছুটা ঝাড়ি মেরে বলে, এটা আমার কাঁধ, কারো বালিশ না। একে তো আমার গফকে তুমি চর মারছো, এখন আবার আমার কাঁধে মাথা দিছো। সাহস তো কম না মেয়ে তোমার। যাও, দূরে যাও, একদম গায়ের উপরে ওঠার চেষ্টা করবে না। এমনভাবে বলছেন যেন আমি আপনার কোলের উপর উঠে বসে আছি। বেয়াদব ছেলে, যেদিন বুকের উপর বসে থাকবো সেদিন মজা বুঝবেন। আসেন তো, কাঁধে মাথা রাখতে দেন। মুনতাহা। মুনতাহা কেঁপে ওঠে। উৎসব একটা ধমক দেয়। মুনতাহা সুরসুর করে ছিটের একদম কোণা গা ঘেঁষে বসে পড়ে। উৎসব সেই দিকে তাকিয়ে হালকা হাসে। মেয়েটা বড়ই অদ্ভুত, নাহলে উৎসবকে বোঝার চেষ্টা করত। বাস এসে থামে ভার্সিটির সামনে। দুজনের নামে নিজেদের মতো, যে যার ক্লাসে যায়। ক্লাস শেষ হয় 3টার পর। উৎসব সহ বাকি ফ্রেন্ডরা পরতলায় বসে আছে। তিথি অনেক কষ্টে নিজের মনকে রাজি করিয়ে নেয়। তারপর ভয়ে ভয়ে ব্যাগ থেকে একটা ফুল বের করে। বসা অবস্থায় হাঁটু মুড়ে উৎসবের সামনে বসে। উৎসব সহ সবাই চোখ বড় বড় করে তিথির দিকে তাকায়। তিথি চোখ বন্ধ করে কিছুটা জোরে বলে, ভালোবাসি ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে। উইল ইউ ম্যারি মি উৎসব? প্রতিটা ক্ষণ সঙ্গী হয়ে থাকবো তোর। প্রতীক্ষা করবো তোকে আপন করে পাওয়ার জন্য। ভালোবাসি খুবই তোকে। আই লাভ ইউ। চরের শব্দে সবাই কেঁপে উঠে। ধ্যানের মধ্যে ছিল এতক্ষণ তারা। বাকিরা ভেবেছে চরটা উৎসব মারছে, কিন্তু না। সবার ধারণা পাল্টে যায় সামনে থাকা মুনতাহাকে দেখে। তিথি বিস্ফোরিত চোখে মুনতাহার দিকে তাকিয়ে থাকে। তিথির উদ্দেশ্যে উৎসব কিছু বলতে যাবে, তার আগে মুনতাহা চেঁচিয়ে বলে, আপনার সাহস হয় কিভাবে? আপনি আমার উৎসবকে প্রপোজ করেছেন? লজ্জা করে না? ফ্রেন্ডকে প্রপোজ করছেন। শুনে রাখুন, উৎসবের সাথে আমার রিলেশন আছে, তাই ভুলেও ওর দিকে চোখ দিবেন না, নয়তো চোখ তুলে নিব। উৎসব, মেয়েটা কি সত্যি বলছে? ওর সাথে তোর রিলেশন আছে? আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, আর মেয়েটা শেষে কিনা তুই এই অসভ্য মেয়েটাকে ভালোবাসিস। তিথি, তুই মোটেও কাজটা ঠিক করিস নাই। আমি কি তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি? দ্বিতীয়ত, আমি মোতা রানীকে ভালোবাসি না, সে নিজের মন গড়া কাহিনী বলেছে। দেখো উৎসব, আমাদের মাঝে ঝামেলা হতেই পারে, তাই বলে এইভাবে আমাকে অস্বীকার করবে? এমন ছেলে তো তুমি নাও। সরি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করবে, তাও অস্বীকার করো না প্লিজ। হোয়াট? তোমার সাথে পরিচয় কয়দিন আগে থেকে?
এর মধ্যে প্রেম করলাম কবে, আবার অস্বীকার করতে যাব কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? যত সব পাগল মেয়ে। ও সবার কথা বাড়ায় না, কাউকে কিছু না বলে বাড়ির দিকে পা বাড়ায় সে। মুনতাহা পিছু নিবে, তার আগেই তিথি মুনতার হাত টেনে ধরে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর হাতের উপর পা তুলে দিয়ে চেঁচিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমাকে চড় মারছিস তাই না? তো সাহস কম না, তুই আমাকে চড় মারছিস। জিহাদ, তোরা সবাই মেয়েটাকে ধর, আজকে ওকে দেখ আমি কি করি। আমাকে ছেড়ে দেন। আপনাদের কি অবস্থা করতে পারি সে ধারণাও আপনাদের নেই। সিনিয়র হয়ে জুনিয়রদের সাথে এমন ব্যবহার, এই ভদ্রতা শিখেছেন? আমাকে ভদ্রতা শেখাতে আসবে না, তোর থেকে ভালো জানি এসব নিয়ে। আমাকে চড় মারার উপহার তো পাবেই তাই না? সবার সামনে তিথি মুনতাহাকে পরপর 2টা থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তাকে ধরে থাকায় কিছু করতে পারে না, উপায় না পেয়ে পা ব্যবহার করে। পা তুলে সোজা তিথি বরাবর পা লাথি মারে। তিথি কিছুটা ছিটকে পড়ে। সবাই মুনতাহাকে ছেড়ে তিথির কাছে যায়। এই সুযোগে মুনতাহা তিথির উপর থুতু ফেলে দৌড় দেয়। দূর থেকে উৎসব সব দেখে হা হুতাশ করে। মুনতাহা যে ডেঞ্জারাস সেটা তার বোঝা হয়ে গেছে, না হলে সবার সামনে সিনিয়রের সাথে এমন ব্যবহার করার সাহস পেত না। মুনতাহা বাসে উঠবে তখন কেউ হাত টেনে ধরে, তার ফলাফল সে ধুম করে পড়ে যায়। একটুর জন্য বাসের নিচে যায়নি। মাথা তুলে তাকিয়ে দেখে উৎসব 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। মুনতাহা মুখটা ছোট করে বলে, গাড়ির নিচে ফেলে দিলেই হতো, তাহলে আর আমার জ্বালা সহ্য করা লাগতো না। আর এখানে থেকে সব সহ্য করলেন। আপনার বালের বান্ধবী আমাকে মারছে, চোখে পড়ে নাই? উঠো, তোমার সাথে কথা আছে আমার। কোলে নাও। ওসব বিরক্ত হয়। মেয়েটা মরতে মরতেও তাকে চালিয়ে মারবে বোঝা শেষ। এত মানুষের সামনে তাকে বলছে কোলে নেওয়ার জন্য, তাও এখানে থেমে নেই। মুনতাহা 2 হাত সামনে এগিয়ে আবারও বলে, কোলে নাও বাবু, কোলে উঠবো, কোলে নাও, নয়তো কান্নু করব। মুনতাহার কথা শুনে ওসব কেসে উঠে। তাকে মেয়েটা বাবু বলছে, আবার কোলেও নিতে বলছে। থতমত খেয়ে মুনতাহার হাত টেনে তোলার চেষ্টা করে। মুনতাহাকে তুলতে না পেরে বিরক্ত হয়, রেগে বলে, মোতারানি এত মোটা কেন তুমি? বসা থেকেও তুলতে পারছি না, আর তাকে বানাবো বউ? একটা চড় মারলে জিব্বা উল্টে পড়ে থাকবো আমি। হোয়াট? অসভ্য! কোলে নাও। আমাকে কোলে নাও। অবাক হয়ে ওসব কথাটা বলে, কারণ সে মুনতাহার কাছে বিরক্ত। ওসব নিজের চুল টেনে ধরে, ফট করে শূন্য ভাষায় চেঁচিয়ে ওঠে। ভালোভাবে তাকিয়ে দেখে সে মুনতাহার কোলে। ওসব অবাক আর ভয় নিয়ে বলে, নাও, বাঁচাও, এই মোতারানি আমাকে ছেড়ে দাও। আল্লাহ, এই মেয়ে আজ আমার কোমর ভাঙার জন্য এমন করছে, বাঁচাও। বুইন আমাকে না। আমাকে কোলে নাওনি, আমি নিলাম। তোমার কি মনে হয় তোমার মতো ফালতুকে কোলে নেওয়ার কোনো ব্যাপার নাকি? তাই দেখিয়ে দিলাম। আমাকে বিয়ে করলে এমন কোলে নিয়ে ঘুরাবো। আহা, কত সুখ! মা, আমার এমন বউ চাই না, নামাও আমাকে। সেখানে সবাই হা হয়ে মুনতাহাকে দেখছে, কেউ কেউ তো ভিডিও করছে। মুনতাহা বিরক্ত হয়ে নেমে দেয়। ওসব ব্যাগ থেকে পানি বের করে ঢকঢক করে খেয়ে নেয়। তার আত্মা যেন বেরিয়ে গেছিল। মুনতাহা ওসবের সামনে বসে বলে, তাই না? কি বলবে বলো? আমার থেকে দূরে থাকবে। তোমার মতো অসভ্য কাউকে আমি চাই না, বেয়াদব মেয়ে। যাকে ভালোবাসো তাকে ভালো রাখতে হয়। আমাকে সত্যি ভালোবাসলে আর কখনো আমার সামনে আসবে না। আচ্ছা। মুনতাহা কথাটা বলে সেখান থেকে গাড়ি ধরে চলে যায়। ওসব অবাক হয়। মেয়েটা তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সে ভাবে নাই, ভয় পেয়ে যায়। মেয়েটা আবার রাগ করলো না তো। এসব ভাবতে ভাবতে বাস আসে। বাসে উঠে সে নিজেও বাড়ির দিকে চলে যায়। বাসায় এসে সারাদিন ওসবের মন বাড়িতে টিকে না, উসখুস লাগছে তার। একবার মুনতাহাকে দেখলে হয়তো শান্তি লাগতো। কখন রাত হবে সে প্রতীক্ষা সে গুনছে। অপর দিকে মুনতাহা বাসায় এসে কারোর সাথে কথা বলে না, সোজা ভাইয়ের সাথে টুকটাক কথা বলে নিজের রুমে যায়। সেই যে যায়, দিন রাত পার হয়, কিন্তু খাওয়া দাওয়া করে না। রাত তখন 12টা। মুনতাহা ডায়েরি নিয়ে ব্যালকনিতে যায়, কলম নিয়ে লিখতে থাকে। কারোর জন্য অপেক্ষায় থাকা অনেক কষ্টের, আর তাকে পাবো না জেনেও অপেক্ষা করা হচ্ছে পাগলামি। সেই পাগলামি আজ আমার মাঝে বিদ্যমান। তাকে ছাড়া আমি অন্য কারণ না।
তাকে আমি চাই খুব করে। তাকে পাবো না, না পাই সে তো আমার। তোমার প্রতিটা চাহনি আমাকে বুঝিয়ে দেয় তুমি আমাকে ভালোবাসো। তাহলে আজ এমন কেন করলে? কেন অন্য কাউকে ভালোবাসো তুমি? আমি যে তোমার মায়ায় গভীরভাবে জড়িয়ে গেছি। ভালোবাসি উৎসব, অনেক ভালোবাসি আপনাকে। আমার মন জানে কতটা চাই আপনাকে। হুট করে প্রেমে পড়ার ব্যাপারটা সবাই বোঝে না। এইভাবেও প্রেম হয় তা আমি জানতাম না। কত কি লিখে ডায়েরিতে। রাত পেরিয়ে যাচ্ছে তবু চোখে তার ঘুম নেই। সবশেষে নিজের উপর রাগ উঠে তার। রাত 3টা বেজে গেছে, অথচ তার চোখে ঘুম নাই। ড্রয়ার থেকে ইনজেকশন সিরিজ বের করে সোফার পাশে বসে সোফায় হেলান দিয়ে ইনজেকশন পুশ করার জন্য হাতটা সামনে নেয়। হঠাৎ দরজার শব্দে সামনে তাকায়। উৎসব তাড়াতাড়ি করে সে ইনজেকশন ছিনিয়ে নেয়। পাশে তাকিয়ে দেখে বেশি পাওয়ারের ঘুমের ওষুধ। রাগ উঠে যায় তার। কোনো কিছু না ভেবে মুনতাহার গালে চড় বসিয়ে দেয়। মুনতাহা হা হয়ে সামনে তাকিয়ে আছে। উৎসব এখানে কী করছে সেটা তার মাথায় খেলে না। তার ভাবনার মাঝে উৎসব কিছুটা রেগে বলে, ভয় নেই এক ফোঁটাও? মরার খুব শখ তাই না? আরে মানুষ 2 বছরের প্রেম করেও মরে না, আর তুমি 2 দিনের ভালোবাসার জন্য মরতে যাচ্ছ? আপনি এখানে কি করছেন? আমার কথার উত্তর দাও। মরার খুব শখ তোমার, চলো মেরে ফেলি। উৎসব মুনতাহার গলা চেপে ধরে। বেচারি নড়তেও পারে না, দম বন্ধ হয়ে আসছে তার। বেশ কিছুক্ষণ পর উৎসব ছেড়ে দেয়। মুনতাহা শক্ত করে জড়িয়ে কেঁদে ওঠে। উৎসব নিজেকে শান্ত রেখে বলে, কৃষ্ণচূড়া, আজ এমন ভুল সিদ্ধান্ত নিলেও কেন? তার কি খুব কষ্ট মনে? কৃষ্ণচূড়া, কার প্রেমে পাগল? তার উৎসব নাকি অপরিচিত পুরুষের প্রেমে? তুমি কে? আমাকে চিনতে পারছো না? আমি উৎসব। তুমি কে? তুমি উৎসব সেটা আমিও জানি, বাট তুমি অজ্ঞাত ব্যক্তির ব্যাপারে কিভাবে জানলে? আর ওয়েট, অজ্ঞাত ব্যক্তি রুমে আসতো, তার জায়গায় আজ তুমি কেন? আমি সে। চুম্বকের মতো যেন টান পড়ে মুনতাহার চোখে। ড্যাব ড্যাব করে সে উৎসবকে দেখে। অজ্ঞাত পুরুষ উৎসব? তাহলে এত নাটকের মানে কি? মুনতাহা রেগে বলে, তাহলে এসব নাটক করার মানে কি? তুমি সে, তার মানে তুমি অনেক ভালোবাসো। আর ভালোবাসলে এত নাটক করার মানে কি? নাটক কই করলাম? আড়ালে একটু ভালোবাসলাম। আড়ালে প্রেম কত শত শিখে দেয় ভালোবাসা। একটু তো কষ্ট দিলাম, এতেই এমন? কিন্তু আড়ালে যে ভালোবাসলাম এটা দেখো না? নাটকবাজ, সবার সামনে কষ্ট দেয় আর আসছে ভালোবাসা দেখাতে। যাও এখান থেকে। বাসার কেউ জানলে খুন করবে। খুন হতে যাচ্ছিলে, তাহলে খুন করলে কি হবে? আর এত ভালোবাসা কই থেকে উদয় হয় শুনি? এখান থেকে। মুনতাহা নিজের হাত বুকে রেখে কথাটা বলে। উৎসব হেসে উঠে মুনতাহাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। মাথায় কিস করে কোলে তুলে নেয়। ব্যালকনিতে গিয়ে দুজন গিল ধরে দাঁড়িয়ে থাকে। কারো মুখে কোনো কথা নেই। উৎসব মুনতাহার একটা হাত ধরে হাঁটু মোড়ে বসে, হাতে কিস করে বলে, কৃষ্ণচূড়া, রাগ করো না, ভালোবাসি তোমায় আমি অনেক। একটু না হয় করছি মজা, এতে গাল ফুলিয়ে রবে সব সময়। এই যে দেখো কানে ধরেছি আমি। ভালোবাসি তোমায় প্রিয়, বড্ড বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি।